ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, তো দেখা যাচ্ছে মানুষজন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমরা কালক্ষেপণ না করে ক্লাসটা শুরু করি। তো প্রথমে হচ্ছে গত ক্লাসে যে বাড়ি কাজটা দেওয়া ছিল সেটা ক্লাসে অলমোস্ট আমরা করিয়ে দিয়েছিলাম যে কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এটা যদি একটা ত্রিভুজের বহিস্থ একটা কোণ হয়, এই কোণটা হচ্ছে অন্তস্থ যে বিপরীত দুইটা কোণ থাকবে অর্থাৎ ওয়াই আর জেড, এই দুইটার সমষ্টির সমান, এটা প্রমাণ করতে বলা হয়েছিল। তো আপনি যদি জাস্ট এই কোণটার একটা নামকরণ করে নেন, এই যে এতটুকু করে একটা নামকরণ করে নেন, তাহলে এটা প্রমাণ হয়ে যায়। কিভাবে প্রমাণ হয়ে যায়? এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ প্লাস এক্স, এটা ইকুয়াল হচ্ছে 180। এই যে এখানে ডাব্লিউ প্লাস এক্স ইকুয়াল টু 180। আবার এই ত্রিভুজের ভিতরে ডাব্লিউ প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 180, অর্থাৎ তিন কোণের সমষ্টি 180। দুই পাশ থেকে ডাব্লিউ টাও কাটাকাটি চলে যায়, তাহলে থাকে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। অর্থাৎ বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। জাস্ট এই সরল কোণটার দিকে আর হচ্ছে এই ত্রিভুজের তিন কোণের দিকে তাকালেই হচ্ছে প্রমাণটা হয়ে যায়। তো আজকে ক্লাসটা শুরু হবে একটা পোল কোশ্চেন দিয়ে। গত ক্লাসে আমরা পূরক কোণ, সম্পূরক কোণ এইসব জিনিসপত্র নিয়ে অনেক আলোচনা শুনেছিলাম। আমরা দেখি কয়জন হচ্ছে গিয়ে এটা পারে। 10 মিনিট সময় পাবে। আরো একটা বাড়ির কাজ ছিল, মনে আছে? বাড়ির কাজ ছিল আপনার, আমার মনে থাকবে কেন, কিন্তু তাও আমার মনে আছে। আচ্ছা, 1.5 মিনিট শেষ না, আরো 15 সেকেন্ড বাকি। লাস্ট 10 সেকেন্ড। এতক্ষণ সময় লাগার কথা না, সহজ জিনিস। আচ্ছা, টাইম যাক। তো আমরা দেখি আসলে কয়জন কারেক্ট অ্যান্সার করার সক্ষমতা অর্জন করেছি। 5, 33, 21, 41। 5, 33, 21, 41। 5, 33, 21, 41। আরে কি একটা অবস্থা! অ্যান্সার তো করেছেন অনেকেই। বলছে কোন কোনটি তার পূরক কোণের অর্ধেক। আচ্ছা, তো আসেন আমরা একটা একটা করে যাচাই করি। এটার পূরক কোণ কত? 60 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। সবসময় মনে রাখবেন, কোন একটা কোণের পূরক কোণ বের করতে হইলে ওই কোণটাকে 90 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিতে হয়। 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? এটার পূরক কোণ হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। 45 ডিগ্রি কোণের পূরক কোণ কত? এটা পূরক কোণ হচ্ছে 45 ডিগ্রি। তো বলা হয়েছে কোন কোণটি তার পূরক কোণের অর্ধেক। খেয়াল করেন, এই কোণটা কি তার পূরক কোণের অর্ধেক? মোটেও না, এই কোণটা তার পূরক কোণের দ্বিগুণ। তারপর খেয়াল করেন, এই কোণটা কি তার পূরক কোণের অর্ধেক? না, এই কোণটা তার পূরক কোণের সমান। এটার দিকে খেয়াল করেন, এই কোণটা তার পূরক কোণের অর্ধেক। তাহলে আমাদের উত্তর কোনটা? উত্তর হচ্ছে গিয়ে 2 নাম্বারটা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 নাম্বার। কিন্তু এটা বাদে বাকিটা কেন দিলেন মানুষজন, এটা আমি বুঝলাম না কি কারণে যে দিলেন। আচ্ছা, ধরে নিচ্ছি আপনি একটু দেখতে ভুল করেছেন। ওকে, আজকে ক্লাসটা মূলত আমি অনেকগুলো উপপাদ্য হচ্ছে গিয়ে প্রমাণ করব। অনেকগুলো বলা ঠিক না, মোটামুটি 8-10টার মতো হবে। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আর কি। কিন্তু উপপাদ্যগুলো খুবই সহজ, উপপাদ্যগুলো খুবই সহজ। ইয়েস, আমারটা হইছে, আমারটা হইছে।
আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে, আবেগ প্রকাশ করছেন, সমস্যা নাই। তো চলেন আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলি। এবিসি ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এবিসি ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এ বি সি, এটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তার থেকে প্রমাণ করতে বলা হয়েছে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD, এটা থেকে প্রমাণ করতে বলা হয়েছে। আপনি যে কাজটা করবেন, প্রথমে এটা যোগ করে দিলেন, যোগ করে এটাকে একটু বর্ধিত করে দিবেন, যোগ করে এটাকে একটু বর্ধিত করে দিবেন, এমন ভাবে বর্ধিত করবেন যাতে এডি আর ডিই সমান হয়। এই কথাটা একটু আমরা এখানে অঙ্কনে লিখি, এই কথাটা আমরা অঙ্কনে লিখি, এডি কে ই পর্যন্ত বর্ধিত করি, এডি কে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান ডিই হয়। আচ্ছা এবার আসেন প্রমাণে। খেয়াল করে দেখেন দুইটা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এবিডি, আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ সিডিই। একটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এবিডি, আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ সিডিই। এই দুইটা ত্রিভুজে এডি আর ডিই হচ্ছে আপনার সমান। আর যেহেতু আমার ডিটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি বিডি আর সিডিও হচ্ছে সমান। আর এই কোণটা আর এই কোণটা, এই দুইটা হচ্ছে বিপরীত কোণ, তাহলে আমরা লিখতে পারি কোণ এডিবি সমান হচ্ছে কোণ সিডিই। তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা কি বলতে পারি ভাই? এই দুইটা ত্রিভুজ হচ্ছে আমাদের সর্বসম। এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। আর দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয় তখন তাদের সবকিছু সমান হয়। সবকিছু বলতে কি বোঝাচ্ছি? তিনটা বাহু এবং তিনটা কোণ সবকিছু সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, সুতরাং এবি যে কথা সিই একই কথা, এই দুটো বাহু সমান হবে। যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গিয়েছে, তাহলে এবি আর সি এখানে সমান হবে। তো এখন একটা বড় ত্রিভুজের দিকে তাকান। বড় ত্রিভুজটা কোনটা? ত্রিভুজ এসিই। এই বড় ত্রিভুজে যে কোনো দুইটা বাহুর যোগফল, এই যে বড় যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাতে যে কোনো দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহুর চেয়ে বড় হবে। অর্থাৎ এসি আর সিই যোগ করলে আমরা যা পাবো তা এই এর চেয়ে বড় হবে। গত ক্লাসে আমরা শিখেছিলাম। তাহলে আমরা বলতে পারি এসি প্লাস সিই উইল বি গ্রেটার দেন এই, এটা আমরা বলতে পারি। এখন চলেন এটাকে একটু স্প্লিট করে লিখি। এই যে কথা, এডি প্লাস ডিই একই কথা, আর সিই যে কথা, এবি একই কথা। এটা কিভাবে বুঝলেন সিই যে কথা এবি একই কথা? এই যে দেখেন, এবি আর সিই হচ্ছে আপনার সমান, এই জন্য আমরা সিই এর বদলে কি লিখলাম? এবি লিখলাম। আর এদিকে কি থাকবে? এদিকে থাকবে এসি। তাহলে এখানে কি আছে? এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন ডিই যে কথা, এই যে খেয়াল করেন, ডিই যে কথা, এডি আপনার একই কথা। তাহলে আমরা ডিই এর জায়গায় লিখতে পারি এডি। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল কি? প্রমাণ হয়ে গেল এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD, এটা প্রমাণ হয়ে গেল। এটা আমরা প্রমাণ করতে চাইছিলাম। এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। ভাই বিই যোগ করলে হয় না? ভাই বিই যোগ, হ্যাঁ হয়, বিই যোগ করলেও হবে, কোনো সমস্যা নেই। বিই যোগ করলেও হবে, কোনো সমস্যা নেই। যারা কি লিখছেন, বড়টা এমনি লিখা যাবে 9th লাইনে? জি এমনি লিখা যাবে। 9th লাইন এখন গুনবো কেমনে? ও বাপ রে বাপ, 9th লাইন 1 2 3 4 5 6 7 8 9, জি জি এমনি লিখা যাবে, সমস্যা নেই, প্যারা নেই। আচ্ছা এবার যারা যারা বুঝছে আলহামদুলিল্লাহ লিখবো। মোটামুটি, এটা মোটামুটি বুঝছেন, এটা তো সহজ উপাত্ত ব্রাদার। আচ্ছা ওকে, চলেন সামনের দিকে চলে যাই। এরকম করে তাড়াতাড়ি যদি বুঝে যান তাহলে ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কি লেখা আছে? দেওয়া আছে কোণ সি এক সমকোণ কোণ বি সমান হচ্ছে টুয়াইস অফ অ্যাঙ্গেল এ। প্রমাণ কর, প্রমাণ করো যে এ বি সমান হচ্ছে 2BC। তাহলে চলেন আমরা হচ্ছে কি আগে চিত্রটা ওরা যেভাবে করে বলেছে সেভাবে করে এঁকে ফেলার চেষ্টা করি।
এটা মনে করেন হচ্ছে আপনার এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। প্রশ্নে দেওয়া আছে কোন বি কোন এ এর দ্বিগুণ। তো মোটামুটি আমাদের এটা দেখতে মনে হচ্ছে কোন বি যে হচ্ছে কোন এ এর দ্বিগুণ, এটা মোটামুটি দেখতে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এখন প্রমাণ করতে বলা হয়েছে এবি সমান 2BC। অনেকভাবে প্রমাণ করা যায়, সাইন কস টেন দিয়েও প্রমাণ করা যায়, কিন্তু আমরা ত্রিকোণমিতি না এনেই এটা প্রমাণ করার চেষ্টা করি। চলেন অঙ্কন। আমরা বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেমন বিসি সমান সিডি হয়। যেন বিসি সমান সিডি হয়। তাহলে চলেন এটাকে একটু বর্ধিত করে দিচ্ছি, এই যে ডি পর্যন্ত, যাতে বিসি সমান সিডি হয়। এখানে বিন্দুটার নাম দিলাম হচ্ছে ডি। আচ্ছা, এবার আসেন প্রমাণে। আপনার এতটুকু আর এতটুকু সমান, ওকে। এরপরে কি দেওয়া আছে, যে এটা 90 ডিগ্রি, আবার এটা হচ্ছে 90 ডিগ্রি। এই দুইটা কোণই হচ্ছে আপনার 90 ডিগ্রি। আচ্ছা, কোণ বি হচ্ছে টোয়াইস অফ অ্যাঙ্গেল এ, মানে কোণ বি কোণ এ এর দ্বিগুণ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, দুইটা ত্রিভুজ দেখা যাচ্ছে, একটা ত্রিভুজের নাম হচ্ছে এবিসি, আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এসিডি। এই দুইটা ত্রিভুজে দুইটা সমকোণ আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা ত্রিভুজে দুইটা সমকোণ দেখতে পাচ্ছি। এই যে এটা একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হচ্ছে এটা। এই যে এটাও সমকোণ, এটাও সমকোণ। তো লিখে ফেলি, কোণ এসিডি সমান হচ্ছে কোণ এসিবি, দুইটাই হচ্ছে সমকোণ। আবার দুইটা ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে এসি, এসিটা হচ্ছে আপনার দুইটা ত্রিভুজের সাধারণ বাহু। আবার সিডি আর বিসি হচ্ছে সমান, কারণ আমরা সমান করেই এঁকেছি। অঙ্কনের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন, সিডি আর বিসি হচ্ছে সমান। তাহলে দুইটা ত্রিভুজ কি ব্রাদার? দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। এটা স্ক্রিনের দিকে তাকাই বোঝা যাচ্ছে দুইটা ত্রিভুজ যে সর্বসম। দুইটা ত্রিভুজ সর্বসম হইলে আমার কি, আমাদের একটা লাভ আছে। লাভটা কি? লাভটা হচ্ছে কোণ সিএডি সমান হবে হচ্ছে কোণ বিএসি, আবার কোণ এডিসি সমান হবে হচ্ছে কোণ এবিসি। মানে সবগুলা কোণ সমান হয়ে যাবে। আমি একটু চিহ্ন দিয়ে দেখাই আপনাকে, এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে, এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে, দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখেন, সেটা হচ্ছে কোণ বি। কোণ বি হচ্ছে কি লিখা প্রশ্নে? কোণ বি হচ্ছে টোয়াইস অফ অ্যাঙ্গেল এ, তাই না? এটা প্রশ্নে লিখা, প্রশ্নে লিখা কোণ বি হচ্ছে টোয়াইস অফ অ্যাঙ্গেল এ। এই কথাটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, যে কোণ এবিসি কোণ এবিসি হচ্ছে টোয়াইস অফ অ্যাঙ্গেল বিএসি? আমরা কিন্তু এভাবে লিখতেই পারি। এটা প্রশ্নে দেওয়া ছিল আমাদের, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল কোণ এবিসি সমান হচ্ছে টোয়াইস অফ অ্যাঙ্গেল বিএসি। এখন খেয়াল করে দেখেন তো ভাই, এই অ্যাঙ্গেলটার দ্বিগুণ কত? দেখি আপনাদের মধ্যে কেউ বলতে পারেন নাকি? এই অ্যাঙ্গেলটার দ্বিগুণ যে কোণটা, তার নামটা কি হবে? আপনাদের মধ্যে কেউ বলতে পারেন নাকি দেখি? গ্রেটার না অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল, এগুলো সব অ্যাঙ্গেল বোঝাচ্ছে। অধিকাংশ মানুষ ঠিক দিচ্ছেন, খালি একজন মাঝখান দিয়ে ভুল দিচ্ছেন, সিএবি লিখছেন। আচ্ছা, কোণ ডিএবি, থ্যাংক ইউ ভাই। এই কোণটার দ্বিগুণ, এই যে এই কোণটার দ্বিগুণ মানে কি? এই কোণটার দ্বিগুণ মানে এই পুরা কোণটা না, এই কোণ আর এই কোণ তো সমান। তাহলে এই যে নীল কোণটার দ্বিগুণ হচ্ছে এই পুরা কোণটা। তো এই পুরা কোণটার নাম কি? এই পুরা কোণটার নাম হচ্ছে বিএডি। তাহলে 2BAC যে কথা, বিএসি দ্বিগুণ যে কথা, বিএডি একই কথা। তাহলে আমরা লিখতে পারি কি? লিখতে পারি এবিসি সমান হচ্ছে বিএডি। তাহলে খেয়াল করে দেখেন, এইটা এই বড় ত্রিভুজটার দিকে খেয়াল করেন। এটা এমন একটা ত্রিভুজ, এটা এমন একটা ত্রিভুজ যে ত্রিভুজের এই কোণ, এই কোণ, এই কোণ, তিনটা কোণ পরস্পর সমান। এটা এমন একটা ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা কোণ পরস্পর সমান। তাহলে আমরা কি লিখতে পারি, যে এবিডি, সুতরাং ত্রিভুজ এবিডি হচ্ছে সমবাহু ত্রিভুজ। একটা ত্রিভুজের তিনটা কোণ সমান হলে আমরা তাকে বলি হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ হওয়া মানে কি? সমবাহু ত্রিভুজ হওয়া মানে হচ্ছে তার তিনটা বাহু সমান, অর্থাৎ এবি সমান এডি সমান হচ্ছে বিডি, তার তিনটা বাহু সমান।
এরপরে তো ইজি পিজি লেমন স্কুইজি। এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি যেহেতু এবি সমান বিডি, বিডি কে ভাগ করে লিখেন বিসি প্লাস সিডি। আর সিডি, সিডি মানে কি? সিডি মানে হচ্ছে বিসি, তাহলে বিসি প্লাস বিসি, তাহলে এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে হচ্ছে 2BC। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ত্রিকোণমিতি দিয়ে এই জিনিসটা অনেক সহজে করা যাবে, কিন্তু আমরা ত্রিকোণমিতি ইউজ না করে জ্যামিতি দিয়ে এই জিনিসটা প্রমাণ করলাম। তো পুরো জিনিসটা আপনাকে আরেকবার বলা হচ্ছে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করেছি। বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করেছি এমন ভাবে করেছি যাতে বিসি আর সিডি সমান হয়, এটা লেখা আছে যথেষ্ট সুন্দরভাবে। এরপর আমরা কি করলাম? দুইটা ত্রিভুজ নিলাম, একটা ত্রিভুজের নাম এবিসি, একটা ত্রিভুজের নাম এসিডি। তাহলে দেখেন এই যে একটা ত্রিভুজের নাম হচ্ছে এবিসি আর একটা ত্রিভুজের নাম হচ্ছে এসিডি, এই দুইটা ত্রিভুজ নিলাম। এই দুইটা ত্রিভুজ আমরা কি দেখতে পাচ্ছি? এই দুইটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এসিডি আর এসিবি সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, দুইটা 90 ডিগ্রি। এসিটা হচ্ছে সাধারণ বাহু, এসি সাধারণ বাহু। আর সিডি আর বিসি সমান, এই যে সিডি আর বিসি সমান, কারণ এই যে আমরা সিডি আর বিসি সমান করে গেছি। তাহলে বলা যায় কি? বলা যায় এই দুইটা ত্রিভুজ সর্বসম। তাহলে বলা যায় এই দুইটা ত্রিভুজ সর্বসম। দুইটা ত্রিভুজ সর্বসম হওয়া মানে তাদের সকল কোণ পরস্পর সমান, অর্থাৎ এটা এটা সমান হবে, এটা এটা সমান হবে, এটা এটা সমান হবে, সকল কোণ পরস্পর সমান হয়ে যাবে। তো টিক চিহ্ন দিয়ে দেখাইছি আপনাকে আমি, এগুলো সব সমান হয়ে যাবে। আচ্ছা, প্রশ্নে একটা জিনিস দেওয়া ছিল, কি দেওয়া ছিল? কোণ বি সমান 2 কোণ এ, এগুলো কিন্তু সব কোণ। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি কি যে কোণ বি হচ্ছে আমাদের এটা এবিসি, এই যে লিখলাম এবিসি। আর 2 কোণ এ, দেখেন আমাদের কিন্তু চিত্রের এই পার্টটা প্রথমে ছিল না, এই যে এইটুকু কিন্তু অংশ ছিল না। তো তখন এ বলতে আমরা কাকে বুঝতাম? এ বলতে আমরা এই যে এই কোণটাকে বুঝতাম, কোণ বিএসি কে বুঝতাম। তো এটাই লিখছি, দেখেন এবিসি সমান হচ্ছে 2BAC। এখন লক্ষ্য করে দেখেন আপনার বিএসি কোণের দ্বিগুণটা আসলে কি? এই যে এই কোণটার দ্বিগুণ বলতে আমরা আসলে কাকে বুঝি? এই কোণটার দ্বিগুণ বলতে আমরা এই পুরাটাকে বুঝি, কারণ এইটুকু আর এইটুকু তো সমান। তাহলে এইটার দ্বিগুণ যে কথা, এই পুরাটা একই কথা। 2BAC যে কথা, বিএডি একই কথা। এটা যখন হয়ে গেছে, বিএডি যখন হয়ে গেছে, তখন দেখেন বিএডি কার সমান হয়ে গেছে? এবিসি এর সমান হয়ে গেছে। অর্থাৎ এই কোণটা আপনার এই কোণটার সমান হয়ে গেছে, আবার এই কোণটা এই কোণটার সমান। তার মানে তারা তিনজন আসলে পরস্পর সমান। তো একটা ত্রিভুজের তিনটা কোণ যদি পরস্পর সমান হয়ে যায়, তখন আমরা বলতে পারি হচ্ছে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। এটাই আমরা লিখলাম, ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর সমবাহু মানে কি? সমবাহু মানে হচ্ছে তার তিনটা বাহু পরস্পর সমান, অর্থাৎ এতটুকু, এতটুকু আর এতটুকু, এই তিনটা বাহু পরস্পর সমান হবে। তাহলে এই তিনটা যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এবি যে কথা, বিডি একই কথা। এবি যে কথা, বিডি একই কথা। আর বিডি কে আমরা কি লিখতে পারি? বিডি কে আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। আর সিডি মানে কি ভাইয়া? সিডি মানে হচ্ছে বিসি, সিডি মানে হচ্ছে বিসি। তাহলে বিসি প্লাস বিসি কত? 2BC। তাহলে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। ত্রিকোণমিতিতেও করিয়ে দেন, টাইম না থাকলে যাতে এইভাবে করতে পারি। না, টাইম না থাকলে জ্যামিতিতে এভাবেই করবেন, টাইম না থাকলেও জ্যামিতিতে এভাবেই করবেন। ত্রিকোণমিতিতে কিভাবে করে? ত্রিকোণমিতিতে যে এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি, বুঝছেন? একটা কোণ আরেকটা কোণের দ্বিগুণ হওয়া মানে অবশ্যই এটা 60 এটা 30। তারপর এখানে আপনি সাইন 60 ডিগ্রি নিলেই হয়। এখানে সাইন 60 না, cos 60 ডিগ্রি নিলেই হয়। cos 60 ডিগ্রি মানে হচ্ছে ভূমিবাহু ত্রিভুজ। cos 60 মানে হচ্ছে হাফ, তার মানে বিসি বাই এবি হচ্ছে গিয়ে হাফ, তার মানে এবি সমান হচ্ছে 2BC। জাস্ট cos 60 ডিগ্রি নিলেই অ্যান্সার হয়ে যায়। পাতেন, কিন্তু এভাবে করবেন না, জ্যামিতিতে জ্যামিতি স্টাইলেই করবেন। টাইম না থাকলে জ্যামিতি স্টাইলেই করবেন, টাইম না থাকলেও টাইম বানাইতে হবে। এক টানে কেটে দিবে না, যেমন তেমন করে আঁকলে হবে, যেমন তেমন করে আঁকলেই হবে, কিন্তু যাতে দেখতে মোটামুটি মনে হয়, দেখতে যাতে মোটামুটি মনে হয় যে এই কোণটা এই কোণটার দ্বিগুণ, এটা যাতে দেখতে মোটামুটি মনে হয়। আচ্ছা, এরপরে এখানে একটা উপপাদ্য আছে, এই উপপাদ্যটা বোঝানোর জন্য আগে আপনাদের একটা কনসেপ্ট সম্পর্কে ধারণা থাকা লাগবে। সেই কনসেপ্টটা কি? সেই কনসেপ্টটা হচ্ছে, মনে করেন এরকম একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে এক্স আর এই কোণটা হচ্ছে ওয়াই।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি x ইজ গ্রেটার দেন y। আর এই বাহুটার নাম যদি a হয়, এই বাহুটার নাম যদি b হয়, তাহলে সবসময় a উইল বি গ্রেটার দেন b হবে। গত ক্লাসে এটা দেখেছিলেন, একটা ত্রিভুজের একটা কোণ যদি আরেকটা কোণের চেয়ে বড় হয়, যেমন এই যে এই কোণটা এই কোণটার চেয়ে বড়, কখনো যদি এরকম সিচুয়েশন হয় একটা কোণ আরেকটা কোণের চেয়ে বড়, তখন ওই কোণের বিপরীত বাহু যেটা থাকবে, বড় কোণের বিপরীত বাহু যেটা থাকবে সেটা বড় হবে। কার থেকে বড় হবে? ছোট কোণের বিপরীত বাহু থেকে বড় হবে। কথাটা আবার বলছি, বড় কোণের বিপরীত বাহুটা ছোট কোণের বিপরীত বাহু থেকে বড় হবে। এটা একটু খেয়াল রাখবেন, তাহলে জীবন সহজ। আচ্ছা, এবার আসলে এটা কিভাবে প্রমাণ করা যায়। ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। আমরা মনে করেন একটা ত্রিভুজ আঁকলাম, এটা একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের হচ্ছে কি দুইটা বাহু নিলাম, তিনটা বাহু নিলাম এবিসি। এর মধ্যে আমরা প্রমাণ করব যে কোনো দুই বাহুর অন্তর। মনে করেন এবি থেকে এসি কে বাদ দিব, এই দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ এবি থেকে এসি বাদ দিলে যা পাই সেটা বিসি থেকে ছোট, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আমি এবি থেকে এসি কে বাদ দিলে যা পাই সেটা বিসি থেকে ছোট, এটা আমাকে প্রমাণ করতে বলছে। দ্যাট মিন্স এবি মাইনাস এসি উইল বি লেস দেন বিসি, এটা প্রুফ করতে হবে। আচ্ছা, তো কিভাবে প্রুফ করা যায় চলেন দেখে ফেলি। এখানেও একটা অঙ্কন আছে, এখানেও একটা অঙ্কন আছে। অঙ্কনটা কি? অঙ্কনটা হচ্ছে এবি থেকে এসি এর সমান করে কেটে নিই, এবি থেকে এসি এর সমান করে কেটে নিই। এরপর এটা যোগ করে দিই। দ্যাট মিন্স এখানে এডি যে কথা, আপনার এসি একই কথা, আমি কেটে নিলামই ওইভাবে। আমি এবি থেকে এসি এর সমান করে কেটে নিলাম। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু আপনার জানা থাকা লাগবে, সেটা হচ্ছে ভাইয়া এটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের এই বহিস্থ কোণটা সবসময় অন্তস্থ বিপরীত প্রত্যেকটা কোণের চেয়ে বড় হবে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ওয়াই, এই যে দেখতে পাচ্ছেন জেড, এই এক্স কোণটা সবসময় ওয়াই এর চেয়ে বড় হবে, আবার এই এক্স কোণটা সবসময় জেড এর চেয়েও বড় হবে। এটা কিন্তু কমন সেন্সের ব্যাপার। কেন কমন সেন্সের ব্যাপার? কারণ আমরা ক্লাসের শুরুতে আজকে কি দেখেছিলাম, ক্লাসের শুরুতে দেখেছিলাম আমরা এক্স সমান ওয়াই প্লাস জেড। কোনো একটা জিনিস যদি দুইজনের সমষ্টির সমান হয়, কোনো একটা জিনিস যদি দুইজনের সমষ্টির সমান হয়, এটা কি মিন করে? এটা মিন করে ওই জিনিসটা তাদের প্রত্যেকের চেয়ে বড়। অর্থাৎ যেহেতু এক্স আপনার ওয়াই প্লাস জেড, তার মানে অবশ্যই এক্স ওয়াই এর চেয়েও বড় হবে, আবার এক্স জেড এর চেয়েও বড় হবে, তাদের প্রত্যেকের চেয়ে বড় হবে। এক্স ওয়াই এর চেয়েও বড় হবে, আবার এক্স আপনার জেড এর চেয়েও বড় হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন প্লিজ, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে ভাই এই এত কাহিনী আপনি কেন করতেছেন? এটা একটা কোশ্চেন জাগে মানুষের মনে, যে এত কাহিনী আসলে কেন করতেছেন। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সবাই একটু কষ্ট করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সেটা হচ্ছে এই কোণটা আর এই কোণটা সমান। আমি লিখে ফেলি, প্রমাণ লিখতেছি, দেখেন কেন সমান। যেহেতু এসি সমান এডি, তাহলে আমরা লিখতে পারি কোণ এডিসি আর কোণ এসিডি এই দুইজন হচ্ছে পরস্পর সমান। কোণ এডিসি আর কোণ এসিডি এই দুইজন পরস্পর সমান, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এবার আমি একটু আপনাকে নামকরণ করে দিই, তাহলে হচ্ছে আপনার বুঝতে সুবিধা হবে। এটা মনে করেন এক্স, এটা মনে করেন ওয়াই, আর এটা মনে করেন হচ্ছে জেড। তাহলে আমি যদি, আর এটা মনে করেন ডাব্লিউ। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এইটা হচ্ছে একটা ত্রিভুজ, আর এইটা হচ্ছে তার বর্ধিতাংশ, মানে বর্ধিত একটা অংশ, তাহলে এটা কি? এটা হচ্ছে বহিস্থ কোণ জেড। আপনারা এটা আমাকে কাইন্ডলি বলেন তো, জেড কোণটা কার চেয়ে বড় হবে? কথাটা আবার জিজ্ঞেস করতেছি। এটা হচ্ছে আপনার একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এটাকে বর্ধিত করে দিলেন, আপনি পেলেন কাকে? আপনি পেলেন হচ্ছে জেড কে। তখন আপনি আমাকে এটা বলবেন এই জেড কোণটা কার থেকে বড় হবে। এই জেড কোণটা কার থেকে বড় হবে একটু লিখবেন। জেড কোণটা কার থেকে বড় হবে?
অধিকাংশ মানুষ ঠিক লিখতেছেন। আচ্ছা, জেড কোণটা হচ্ছে ওয়াই থেকে বড় হবে, এক্স এর থেকে বড় হবে। কারণ কি, যে এটা তো জেড কোণ, তাই না? তো এটা অন্তস্থ বিপরীতে এই কোণের চেয়ে বড় হবে। তাহলে জেড উইল বি গ্রেটার দেন ওয়াই। জেড উইল বি গ্রেটার দেন ওয়াই, কিন্তু ওয়াই যে কথা, আপনার এক্স কিন্তু একই কথা। এখানে ওয়াই যে কথা, এক্স একই কথা। তাহলে জেড ওয়াই এর চেয়ে বড় লিখা আর জেড এক্স এর চেয়ে বড় লিখা, এটা কোনো তফাৎ নাই। আমি জেড যদি ওয়াই এর থেকে বড় লিখি বা জেড এক্স এর থেকে বড় লিখি, এটা কোনো তফাৎ নাই। আচ্ছা, একটা কাজ করেন, এই ডাব্লিউ কোণটা এখানে না লিখে এখানে লিখি। এখন একটু এটা একটু বুদ্ধিদীপ্ত অ্যান্সার দিতে হবে। সেটা হচ্ছে, এইটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে আপনার এটা হচ্ছে বহিস্থ কোণ। এই যে কোণ এক্সটা হচ্ছে বহিস্থ কোণ। এই এক্স কোণটা কার চেয়ে বড়, এটা আপনারা বলবেন আমাকে। এই এক্স কোণটা কার চেয়ে বড় হবে, এটা আমাকে বলবেন। এক্স কোণটা কার চেয়ে বড় হবে? বাপরে, একজন এতগুলো ডাব্লিউ লিখছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডাব্লিউ থেকে বড় হবে। কারণ কি শিখেছি, এটা যদি একটা আপনার ত্রিভুজ হয়, এই ত্রিভুজের এটা যদি বহিস্থ কোণ হয়, বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের চেয়ে বড়। তো অন্তস্থ বিপরীত কোণ কি? ডাব্লিউ। তাহলে এক্স কোণটা কার চেয়ে বড়? এক্স কোণটা হচ্ছে ডাব্লিউ এর চেয়ে বড়। এক্স কোণটা হচ্ছে ডাব্লিউ এর চেয়ে বড়। আচ্ছা, এখন আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন। সেটা হচ্ছে, এইটুকু অংশের দিকে খেয়াল করেন। এখানে জেড কোণ এক্স এর চেয়ে বড়, আবার এক্স কোণ ডাব্লিউ এর চেয়ে বড়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কোন সিদ্ধান্তে উপনীত হইতে পারি? জেড হচ্ছে এক্স এর চেয়ে বড়, আবার এক্স হচ্ছে ডাব্লিউ এর চেয়ে বড়। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? সবাই ঠিক লিখছে, কিন্তু এই যে মাঝখানে যে একজন যে লিখছেন ডাব্লিউ হচ্ছে জেড এর চেয়ে বড়, এটা সম্ভব ভাই? কি যে কথাবার্তা বলেন, ডাব্লিউ জেড এর চেয়ে কেমনে বড় হয়? জেড ডাব্লিউ এর চেয়ে বড়। এখানে কি লিখা, জেড এক্স এর চেয়ে বড়, আবার এক্স ডাব্লিউ এর চেয়ে বড়। তার মানে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইতে পারি, জেড হচ্ছে ডাব্লিউ এর চেয়ে বড়। এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইতে পারি, জেড হচ্ছে ডাব্লিউ এর চেয়ে বড়। আচ্ছা, এবার একটু আমরা এই ত্রিভুজের দিকে তাকাই। এই ত্রিভুজের মধ্যে জেড কোণটা ডাব্লিউ কোণের চেয়ে বড়। জেড কোণটা ডাব্লিউ কোণের চেয়ে যদি বড় হয়, জেড কোণের বিপরীত বাহু কি? বিসি। ডাব্লিউ কোণের বিপরীত বাহু কি? বিডি। তাহলে আমরা লিখতে পারি বিসি ইজ গ্রেটার দেন বিডি। এইটা একেবারে এই উপপাদ্যটা শুরু করার আগে, এই উপপাদ্যটা প্রমাণ শুরু করার আগে এই জিনিসটা শেখানো হয়েছে। কোন একটা কোণ আরেকটা কোণের চেয়ে যদি বড় দেখেন একটা ত্রিভুজে, তাহলে তাদের বিপরীত বাহু, বড় কোণের বিপরীত বাহুটা বড় হবে। তাহলে এটা যেহেতু একটা ত্রিভুজ, এই ত্রিভুজে আপনি দেখতে পাচ্ছেন এই কোণটা বড়, জেড কোণটা বড়, কার চেয়ে বড়? ডাব্লিউ থেকে বড়। তাহলে জেড এর বিপরীতে যে আছে, জেড এর বিপরীতে কি আছে? বিসি। ডাব্লিউ এর বিপরীতে কি আছে? বিডি। তাহলে বিসি হচ্ছে বিডি এর চেয়ে বড় হবে। আচ্ছা, এখন খেয়াল করেন, বিডি কে আমরা কি লিখতে পারি? বিডি কে আমরা লিখতে পারি এবি মাইনাস এডি। বিডি কে আমরা লিখতে পারি এবি মাইনাস এডি, আর বিসি বিসি এর মতো থাকুক। আচ্ছা, আর এডি কে আমরা কি লিখতে পারি ভাইয়া? এডি যে কথা, এসি একই কথা। তাহলে আমরা লিখতে পারি এবি মাইনাস এসি। এটাই আমরা প্রমাণ করতে চাইছি, এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম। তো এই হচ্ছে পুরো ঘটনাটা, এই হচ্ছে পুরো ঘটনাটা। তাহলে পুরো জিনিসটা একটু আরেকবার বলে দিচ্ছি, সবাই একটু শুনেন। সেটা হচ্ছে, আমাদের একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে। ত্রিভুজ দিয়ে বলেছে যে এর যে কোনো দুই বাহুর অন্তর, যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। আমরা এখানে যে কোনো দুইটা বাহু নিলাম, একটা বাহুর নাম দিলাম হচ্ছে গিয়ে এবি, আর একটা নাম দিলাম এসি। আমি এটা প্রমাণ করে দেখাবো, এবি মাইনাস এসি হচ্ছে বিসি এর চেয়ে ছোট। দেখেন ভাই, লাস্টে কিন্তু এটাই প্রমাণ হয়েছে, এবি মাইনাস এসি যে বিসি এর চেয়ে ছোট, এটাই প্রমাণ হয়েছে। অনেকে আবার কনফিউজ হয়ে যায় না ভাই, এখানে তো বিসি ডান পাশে আছে, এখানে তো বিসি বাম পাশে আছে। সমস্যা নাই কেন, আপনি দেখেন বিসির দিকে তীর চিহ্ন আছে নাকি? এই বিসির দিকে তীর চিহ্ন থাকলে সেটাই এনাফ। বিসির দিকে তীর চিহ্নটা থাকলেই এনাফ। আপনি প্রথমে যে কাজটা করবেন, এবি থেকে একটা অংশ কেটে নেবেন। এবি থেকে কার সমান করে একটা অংশ কেটে নেবেন? এসি এর সমান করে একটা অংশ কেটে নেবেন। আমরা লিখলাম এবি থেকে এসি এর সমান করে একটা অংশ কেটে নিলাম এডি। এরপর আমরা এই সি আর ডি যোগ করে দিব। সি আর ডি যোগ করে দিলে এখানে একটা ত্রিভুজ তৈরি হবে, যে ত্রিভুজে এসি আর সিডি, এসি আর এডি সমান। এসি আর এডি সমান হলে তাদের এই দুইটা কোণ সমান হবে, যে দুইটা কোণ সমান হবে লিখছি। তো এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ওয়াই, আর এই দুইটা কোণ সমান, তার মানে এক্স সমান ওয়াই। আচ্ছা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বহিস্থ কোণ। কার বহিস্থ কোণ? এই ত্রিভুজের বহিস্থ কোণ। ত্রিভুজ এসিডি এর বহিস্থ কোণ হচ্ছে এটা।
এই বহিস্থ কোণটা কার চেয়ে বড়? এই ওয়াই এর চেয়ে বড়, অন্তস্থ বিপরীত কোণের চেয়ে বড়। এই যে জেড ইজ গ্রেটার দেন ওয়াই, এটা আমি জেড ওয়াই দিয়ে লিখছি, আপনি একটু কোণের নাম দিয়ে লিখবেন আর কি। কোণ বিডিসি হচ্ছে কোণ এসিবি এর চেয়ে বড়। আবার ওয়াই যে কথা, এক্স একই কথা, তার মানে জেড হচ্ছে এক্স এর চেয়েও বড় হবে। আচ্ছা, আবার খেয়াল করেন, এইটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজে হচ্ছে আপনার এটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের চেয়ে বড়, অর্থাৎ এক্স কোণটা হচ্ছে ডাব্লিউ এর চেয়ে বড়। এই যে আমরা লিখলাম এক্স কোণটা ডাব্লিউ এর চেয়ে বড়। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা এটা পেলাম যে এক্স ডাব্লিউ এর চেয়ে বড়, আবার জেড এক্স এর চেয়ে বড়। তাহলে আলটিমেটলি কি? আলটিমেটলি জেড ডাব্লিউ এর চেয়ে বড়। দেখেন জেড হচ্ছে এক্স এর চেয়ে বড়, আবার এক্স হচ্ছে ডাব্লিউ এর চেয়ে বড়। তাহলে আমরা বলতে পারি এখানে জেড কার চেয়ে বড়? ডাব্লিউ এর চেয়ে বড়। এই জেড ডাব্লিউ এর চেয়ে বড়। তাহলে জেড এর বিপরীতে যে বাহুটা থাকবে সেটা ডাব্লিউ এর বিপরীতে যে বাহুটা থাকবে তার চেয়ে বড় হবে। তাহলে জেড এর বিপরীতে কোন বাহুটা আছে? বিসি। আর ডাব্লিউ এর বিপরীতে কোন বাহুটা আছে? বিডি। তার মানে বিসি উইল বি গ্রেটার দেন বিডি হবে। তো বিসি বিসি এর মতো আছে। আর বিডি কে আমরা কি লিখলাম? বিডি কে আমরা লিখলাম এবি মাইনাস এডি। বিডি হচ্ছে আপনার এবি মাইনাস এডি। আর এডি কি? এডি যে কথা, এসি একই কথা। তো এডি এর জায়গায় লিখলাম হচ্ছে আমরা এসি। তো যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটা প্রমাণ হয়ে গিয়েছে। বুঝছি যারা? আলহামদুলিল্লাহ। অন্য ধর্মাবলম্বীরা ইয়েস। ভাই এবি মাইনাস বিসি ইজ লেস দেন এসি, এটা প্রুফ করা যাইতো না? ইয়েস, অবশ্যই যাইতো, যাইতো ব্রো। সব তো নাই করে দিলেন ভাইয়া, কই সব নাই করেছি? কি বলেন ধর্মিয়া? বিসি লেস দেন বিডিটা ভুগি নাই। বিসি লেস দেন বিডিটা ভুগি নাই মানে বিসি তো লেস দেন বিডি না, বিসি তো গ্রেটার দেন বিডি ব্রো। বিসি তো গ্রেটার দেন বিডি। এটা বুঝেন না কেন? এটা তো প্রমাণের শুরুতেই বলছি মিয়া। এটা এক্স, এটা ওয়াই। তাহলে এক্স এর বিপরীতে আছে এ, ওয়াই এর বিপরীতে আছে বি। এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয় তাহলে অবশ্যই এ বি এর চেয়ে বড় হবে। এটা প্রমাণের শুরুতে বলেছি ভাই, আপনি হয়তো বা দেরিতে জয়েন করতেন বা জয়েন করে মাঝখানে হারিয়ে গেছিলেন। এটা প্রমাণের শুরুতেই বললাম। একটা কোণ আরেকটা কোণের চেয়ে বড় হইলে বড় কোণের বিপরীত বাহুটা সবসময় বড় হয় ছোট কোণের বিপরীত বাহুটার থেকে। গত ক্লাসে তো এটা পড়ছি আমরা। আচ্ছা, সমস্যা নাই। এখন আশা করি আপনি ভুগেছেন। ওকে। এক্স ডাব্লিউ থেকে বড় কেন? এক্স না, এটা একটা ভালো কোশ্চেন। এক্স ডাব্লিউ থেকে না, এটা ভালো কোশ্চেন না। আচ্ছা দেখেন ভাই, এটা তো এই যে এই কোণটা, এই কোণটা নাম যদি এক্স হয়, এই কোণটা এর চেয়েও বড় হবে, এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি। এই এক্স কোণটা এ এর চেয়ে বড় হবে, এক্স কোণটা বি এর চেয়ে বড় হবে। কেন? কারণ এই কোণটা এই দুইটা সমষ্টির সমান। তো কেউ যদি তার সমষ্টির সমান হয়, দুইটা কোণের সমষ্টির সমান হলে তার মানে প্রত্যেকটার চেয়ে তো বড় হবে। এই যে এটার চেয়ে তো এটা বড় হবে, আবার এটার চেয়ে বড় হবে। এটাই লিখছি। এই কোণ এক্স কোণটা এই ডাব্লিউ এর চেয়ে বড় হবে, কোণ এক্স কোণটা এই কোণের চেয়ে বড় হবে। ঠিক আছে? আচ্ছা, একটু রেকর্ডিংটা দেখে নিয়েন ব্রো, একটু রেকর্ডিংটা দেখে নিয়েন। এক কথা প্রায় 3-4 বার বলা শেষ। ওকে, কি লিখা আছে? এবিসি ত্রিভুজে কোণ বি হচ্ছে এক সমকোণ, ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু, প্রমাণ কর যে বিডি সমান হচ্ছে 0.5 এসি। আচ্ছা, এটা প্রমাণ করতে গিয়ে তো আবার আরেক ঝামেলা। সমস্যা নেই। ও আচ্ছা, এরপর একটা পোল কোশ্চেন আছে, এটাই খুঁজতেছিলাম আমি। এবিসি একটা ত্রিভুজ, কোণ বি হচ্ছে এক সমকোণ, ডি হচ্ছে অতিভুজ এসি এর মধ্যবিন্দু। এটা আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে। তো এটা প্রমাণ করার আগে আমরা গত ক্লাসে করেছিলাম এমন একটা জিনিস আপনাকে মনে করিয়ে দেওয়া যাক। সেটা কি ছিল? সেটা ছিল, জীবনে কখনো যদি এরকম একটা ত্রিভুজ দেখেন, আর এই ত্রিভুজের যদি দুইটা বাহুর মধ্যবিন্দু, এই ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু যদি আপনি যোগ করে দেন, এই ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু যদি আপনি যোগ করে দেন, তাহলে যে বাহুটা পাবেন, মনে করেন এটার নাম দিলাম বিসি, এটার নাম দিলাম হচ্ছে এবি, এডি। দুইটা বাহুর মধ্যবিন্দু যোগ করে দিলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এই যে তৃতীয় বাহুটার সমান্তরাল এবং তৃতীয় বাহুটার অর্ধেক। অর্থাৎ বিসি কে আমরা বলতে পারি এডি এর সমান্তরাল এবং বিসি কে আমরা বলতে পারি এডি অর্ধেক। আপনাদের কি মনে পড়ে এরকম একটা গত ক্লাস আমরা করেছিলাম? এটা চ্যাট বক্সে বলেন তো।
এই যে একজন খালি লিখছেন না, মনে পড়ে না। আপনার জন্য সমবেদনা, অন্তরে অন্তঃস্থল থেকে সমবেদনা। ঠিক আছে, আপনি একটু এখন আমার কথাটা বিশ্বাস করে নেন। যেহেতু মনে পড়ছে না, তাহলে আপনি একটু কষ্ট করে আমার কথাটা বিশ্বাস করে নেন। আর মনে করার জন্য আপনি একটা প্রসেস অবলম্বন করতে পারেন। আহ গত 10 তারিখের ভিডিওটা দেখতে পারেন। 10 তারিখের ভিডিওটা দেখে নিন, ওইখানে হচ্ছে কি দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বললাম, ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে তৃতীয় বাহুটা সমান্তরাল আর তৃতীয় বাহুটা অর্ধেক। তো এখানে একটা অঙ্কন করে নিব আমরা। অঙ্কনটা হচ্ছে, আমরা এই বিসি বাহুর মধ্যবিন্দু নিই, বিসি বাহুর মধ্যবিন্দু নিই, বিসি বাহুর মধ্যবিন্দুটা নিয়ে তার একটা নাম দিই, নাম দিলাম হচ্ছে পি। তাহলে অঙ্কনটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু পি নেই, তাহলে বিপি সমান পিসি, এটা হচ্ছে আমাদের অঙ্কন। এরপর একটা কাজ করি, ডি কমা পি যোগ করে দিই। আর যেহেতু এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এটা আমাদের আগে যোগ করে ফেলা লাগবে, যে বিডিটা আগে যোগ করে। এটা কিন্তু অঙ্কন লেখার দরকার নেই, বিডি যে যোগ করবে এটা অঙ্কন লেখার দরকার নেই, কারণ এটা প্রমাণ করতে বলছে, তার মানে এটা বুঝাই দিচ্ছে যে এটা আপনি যোগ করবেন। এখন মনে হয় জীবনটা একটু হালকা সহজ হবে আমার মনে হচ্ছে। কিভাবে একটু খেয়াল করি, দুইটা ত্রিভুজ দেখা যাচ্ছে। দুইটা ত্রিভুজ দেখার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে ডি এসি এর মধ্যবিন্দু, পি এটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে একটু আগে আপনাদেরকে যে জিনিসটা জানালাম, এই যে বিসি সমান্তরাল এডি, ওই লজিকে আমরা কি বলতে পারি, ডিপি সমান্তরাল এবি। যেহেতু দুইটা মধ্যবিন্দু, একটা ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু, যেহেতু এটা যেহেতু একটা ত্রিভুজ, তার দুইটা বাহুর মধ্যবিন্দু, একটা মধ্যবিন্দু পি আর একটা মধ্যবিন্দু যেহেতু ডি, যোগ করলে যেটা পাবো সেটা কার সমান্তরাল, সেটা হচ্ছে এবি এর সমান্তরাল। তো এটাই লিখলাম, ডিপি হচ্ছে আপনার এবি এর সমান্তরাল। এ কথাটা মানে কি, এ কথাটা মানে হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি যেমন 90 ডিগ্রি, তেমনি অ্যাঙ্গেল ডিপিসি এটাও কিন্তু 90 ডিগ্রি। এই কথাটা মানে হচ্ছে এটা, যেহেতু এই বাহুটার এই বাহুটা সমান্তরাল হয়ে গেল, তার মানে এটা 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি, এই কথাটা আমরা বলতে পারি। আচ্ছা, এখন তাহলে একটু একটা কাজ করি, তোমরা, তোমাদেরকে তো দরকার নাই, তুমি একটু চলে যাও। হ্যাঁ, তোমরা মধ্য বি হয়ে গেছে। আচ্ছা, এবার ঠিক আছে। এক্সকিউজ মি। এবার দেখেন প্রমাণটা ইজি পিজি লেমন স্কুইজি হয়ে গেছে। আমরা একটা বাহু নেই, একটা বাহুর নাম একটা ত্রিভুজ নেই, একটা ত্রিভুজের নাম হচ্ছে বিডিপি। আর একটা ত্রিভুজ নেই, যে ত্রিভুজটার নাম হচ্ছে সিডিপি। একটা হচ্ছে বিডিপি, একটা হচ্ছে সিডিপি। এই দুইটা ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি বিপি সমান হচ্ছে পিসি, আবার অ্যাঙ্গেল বিপিডি সমান হচ্ছে অ্যাঙ্গেল ডিপিসি সমান হচ্ছে 90 ডিগ্রি। এই দুইটা কোন হচ্ছে আপনার 90 ডিগ্রি, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিপিসি 90 ডিগ্রি হলে বিপিসি 90 ডিগ্রি হবেই। আর কি দেখা যাচ্ছে, এই যে এটা, আর ডিপিটা হচ্ছে সাধারণ বাহু, ডিপিটা হচ্ছে আপনার সাধারণ বাহু। তাহলে আপনি এখান থেকে আপনি যথেষ্ট উচ্চ শিক্ষিত, আপনি এতটুকু দেখেই বুঝছেন যে তার মানে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। এই দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায়, তখন আমরা কি লিখতে পারি, তখন আমরা লিখতে পারি এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিডি আর সিডি সমান, বিডি আর সিডি সমান। এখন ব্রো, ডি কিন্তু আপনার এসি এর মধ্যবিন্দু, তাহলে সিডি যে কথা, এসি এর অর্ধেক কি একই কথা না? তাহলে সিডি যে কথা, এসি এর অর্ধেক হচ্ছে আপনার একই কথা। তাহলে আমরা এখান থেকে লিখতে বিডি সমান হচ্ছে হাফ অফ এসি। এটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। ভাইয়ের একটু জানাবেন চ্যাট বক্সে, বুঝছেন নাকি? ক্লাস 8 এর পড়ালেখা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই কেমনে বুঝলেন পি নিতে হবে? ও, এটার কোনো শর্টকাট নাই ব্রো, অঙ্কন গুলো মনে রাখা লাগবে। কোনো শর্টকাট নাই ব্রো, অঙ্কন মনে রাখা লাগবে। ক্লাস 8 শিখেছিলাম, আমার তো মনে নেই রে ভাই। আচ্ছা, টু ইজি, টু ইজি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, টু ইজি মোটেও না। এগুলো আমার কাছে আপনার স্মৃতি। ও, স্মৃতি। আচ্ছা, তাহলে একটা কাজ করি, একজন লিখছে ভাই কুইক রিভিউ, চলেন আপনারা কেউ একজন ঘড়ির দিকে তাকান, 60 সেকেন্ডস এর একটা রিভিউ দিই। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে পুরোটা রিভিউ। আচ্ছা,
তো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, কোণ বি সমকোণ। এই যে কোণ বি হচ্ছে সমকোণ, ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে বলা হয়েছে বিডি সমান 0.5 এসি, তার মানে যে বিডি সমান এসি এর অর্ধেক, এটা প্রমাণ করব। আমরা ফার্স্টে কি যে বি আর ডি যোগ করে ফেলবো, আর বিসি এর মধ্যবিন্দু নিব হচ্ছে পি। এই যে বিসি এর মধ্যবিন্দু আমরা পি নিব, এটা এখানে লিখে লিখে রেখেছি। এরপর আমরা ডিপিটা যোগ করে দিব। তো এরপরে কাহিনীটা কি হলো? কাহিনীটা হলো এটা একটা ত্রিভুজ হয়ে গেল, যেই ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু পেয়ে গেছি, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে পি। মধ্যবিন্দু দুইটা যোগ করলে যে রেখাংশটা পাবো সেটা হচ্ছে তৃতীয় বাহুর সমান্তরাল হবে, অর্থাৎ এবি এর সমান্তরাল হবে। আমরা লিখছি ডিপি হচ্ছে এবি এর সমান্তরাল। যেহেতু সমান্তরাল, তার মানে এটা যেই কোণ তৈরি করবে এটাও সেম কোণ তৈরি করবে। তো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। সো এটাই লিখছি, এবিসি সমান ডিপিসি সমান হচ্ছে 90 ডিগ্রি। এরপর দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করবো, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে সর্বসম প্রমাণ করবো। এই যে বিপি আর পিসি সমান, এই দুটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ এটা সাধারণ বাহু, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা আর এটা সমান। তাহলে কি হয়ে গেল? ত্রিভুজ দুইটা সর্বসম। আর দুইটা ত্রিভুজ সর্বসম মানে হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান, অর্থাৎ বিডি আর সিডি সমান। আর সিডি যে কথা, এসি এর অর্ধেক একই কথা। কেন? কারণ ডি হচ্ছে গিয়ে মধ্যবিন্দু। তো যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেটা প্রমাণ হইয়া গিয়াছে। ইজি পিজি লেমন স্কুইজি। চলেন হচ্ছে আমরা এখন দেখি কারা, একজন লিখছে 60 সেকেন্ডের বেশি লাগছে, আরেকজন লিখছে 51 সেকেন্ড, আরেকজন লিখছে 51 সেকেন্ড। তো আপনার ঘড়িতে 60 সেকেন্ডের বেশি, আপনার ঘড়িটা সমুদ্রের তাড়াতাড়ি দৌড়ায়। এই যে 75, 70, 60, সেই 70, ঠিক আছে, গুড। অনেকদিন পর আপনাদেরকে দিয়ে সেকেন্ড কাউন্ট করাইলাম, থ্যাংক ইউ। এবার দেখি কয়জন হচ্ছে এটা পারেন। 1.5 মিনিট সময় দিলাম। 1.5 মিনিট আসলে লাগে না, 1 মিনিটের মধ্যেই পারা যায়। করেন, 1 মিনিটের মধ্যে করেন। ইজি পিজি না? 1 মিনিট শেষ না? হ্যাঁ, 1 মিনিট শেষ। কি হলো ভাই, অনেকে তো দারিদ্র সীমার নিচে, লাগাচ্ছেন না কেন আপনারা? জলদি জলদি, বাকিরা যারা আছেন তারা সবাই লাগান। এত চিন্তা করার কিছু নেই ভাই, আমরা তো দেখতে পাই না কে কোনটা জাগাচ্ছেন, এটা তো আমরা দেখতে পাই না। আমরা খালি দেখতে পাই আপনারা জাগাচ্ছেন, কিন্তু কে কোনটা জাগাচ্ছেন এটা আমরা দেখতে পাই না। আরে দারিদ্র সীমা, আমি এমনি দুষ্টমি করে বলি আর কি। আরে তারপর এটা ধরলেন আমাকে। 77% মানুষ অ্যান্সার করেছে, বাকি 23%। আপনাদের জন্য লাস্ট 5 সেকেন্ড। হ্যাঁ, 5, 4, 3, 2, 1, টাইমস আপ। আচ্ছা দেখেন আপনাদের অবস্থাটা আপনাদেরকে দেখাই। 53, 15, 15, 18, মাশাআল্লাহ। তো উত্তর হয়েছে হচ্ছে এই 18%। আপনার আবেগের সাথে হালকা একটু খেলা হয়েছে এখানে। এখানে ভাই কোনো বহিস্থ কোণ নাই, সবাই একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। একটা ত্রিভুজের বহিস্থ কোণ বলতে আমরা সেই কোণকে বুঝি যেটা কোনো একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন হয়। অর্থাৎ এই বাহুটাকে যদি বর্ধিত করে দেন এটা বহিস্থ কোণ, এই বাহুটাকে যদি বর্ধিত করে দেন তাহলে এটা বহিস্থ কোণ, এই বাহুটাকে যদি বর্ধিত করে দেন তাহলে এটা বহিস্থ কোণ, এই বাহুটাকে যদি বর্ধিত করে দেন এটা বহিস্থ কোণ, এই বাহুটাকে বর্ধিত করে দেন এটা বহিস্থ কোণ। মানে কোনো একটা বাহুকে বর্ধিত করা লাগবে, অপর একটা রশ্মি এরকম যোগ করে দিলেই হবে না। এটা হচ্ছে আপনি একটা বাহুকে ভেঙে দিচ্ছেন,
ভেঙে দিলে কোনো বহিস্থিত কোণ উৎপন্ন হয় না। তো যখন আপনি কোনো একটা বাহুকে বর্ধিত করে দিবেন তারপরে যেটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলি হচ্ছে ওই ত্রিভুজের বহিস্থিত কোণ। তো এখানে লিটারি কোনো বহিস্থিত কোণ আসলে নাই। তাহলে আমাদের কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা হচ্ছে কোনোটিই নয়। ওকে, আচ্ছা। আহারে ভুল হয়ে গেছে। আরে দাঁড়ান, আমি একটা জিনিস দেখে আসি। একজন লিখছে, দাঁড়ান, রে লেখাটা কই গেল, একটু দেখে আসি। এই যে একজন লিখছে পোল দেওয়ার সাথে সাথেই দিয়েছি, যে এটা লিখছে সে আবার কিছুক্ষণ পরে লিখছে আই হাই দে। ভালো ভালো, মাশাআল্লাহ। তাতে পোল দেওয়ার সাথে সাথে দিয়েছেন, দেখছেন আপনার আবেগের সাথে সবার আগে খেলা হয়েছে। আচ্ছা, ওকে। জি, বাড়ালে বহিস্থিত কোণ একটা হবে, বাড়ালে বহিস্থিত কোণ একটা হবে। গুড। তো একটু খেয়াল রাখবেন, হ্যাঁ একটু খেয়াল রাখবেন যাতে হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার চোখের সামনে দিয়ে না চলে যায়। ভাই তাহলে প্রবৃত্ত কোণ কি? প্রবৃত্ত কোণ তো হচ্ছে আপনার 180 চেয়ে বড় 360 চেয়ে ছোট, এটাকে প্রবৃত্ত কোণ বলে। যেমন 210 ডিগ্রি এটা একটা প্রবৃত্ত কোণ, 250 ডিগ্রি এটা একটা প্রবৃত্ত কোণ, 180 চেয়ে বড় 360 চেয়ে ছোট। আচ্ছা, এবার আসেন এখানে। এর এখন থেকে যে প্রমাণগুলো আছে না, এই প্রমাণগুলো না সুন্দর। মানে ছোট ছোট শুরু করার আগে শেষ হয়ে যাবে, করতে একটা আলাদা একটা ফিল পাওয়া যায়, বুঝছেন? প্রমাণগুলো করতে আলাদা একটা ফিল পাওয়া যায়, আর এত একটা কষ্ট হয় না। এতক্ষণ যা যা ছিল এগুলো মোটামুটি একটু বড় ছিল, মোটামুটি এত বড় বলা ঠিক না, মোটামুটি একটু বড় ছিল, তো এগুলোর চেয়েও ছোট হচ্ছে গিয়ে বাকিগুলো। তো চলেন আমরা একটু খুব তাড়াতাড়ি করে দেখে ফেলি। কি লেখা আছে? এবিসি নাকি একটা ত্রিভুজ। আচ্ছা, আমাদের সমস্যা নেই এবিসি ত্রিভুজ হইলে, যেখানে এবি ইজ গ্রেটার দেন এসি। এবি ইজ গ্রেটার দেন এসি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। না, এটাকে বি দেওয়া যাবে না, এবি তে এসি চেয়ে বড়। তার থেকে কি বলছে যে এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। কোন এর সমদ্বিখণ্ডক এডি, তাহলে আমরা এই কোন এর সমদ্বিখণ্ডক আঁকলাম, এটা হচ্ছে কোন এর সমদ্বিখণ্ডক। তাহলে এই কথাটা থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে এই কোণটা আর এই কোণটা সমান, এটা আমরা বলতে পারি। বিসি বাহুকে ডি বিন্দুতে নাকি ছেদ করে, বলছে প্রমাণ কর যে, মানে প্রমাণ করো যে কোন এডিবি স্থূল কোণ। তো ব্রাদার, আমরা গত ক্লাসে শিখেছিলাম স্থূল কোণের সংজ্ঞাটা কি ছিল। স্থূল কোণের সংজ্ঞা ছিল যখন কোনো একটা কোণ 90 ডিগ্রির চেয়ে বড় হয় আর 180 ডিগ্রির চেয়ে ছোট হয়, তখন তাকে আমরা স্থূল কোণ বলি। অর্থাৎ কোন, আমি যদি কোনোভাবে আপনাকে এটা প্রমাণ করে দিতে পারি এই এডিবি কোণটা এটা 90 ডিগ্রির চেয়ে বড় আর 180 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে জীবন সহজ। আমি যদি আপনাকে এটা প্রমাণ করে দিতে পারি এই এডিবি কোণটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় আর হচ্ছে গিয়ে 180 ডিগ্রির চেয়ে ছোট, তাহলেই আপনার এটা প্রমাণ হয়ে গেল যে হচ্ছে কোন এডিবি এটা হচ্ছে স্থূল কোণ, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে চলেন আমাদের এখন যত জল্পনা কল্পনা হচ্ছে সব এই জিনিসটা নিয়ে আমরা এখন এটা প্রমাণ করার চেষ্টা করব। কিভাবে প্রমাণ করি একটু খেয়াল করেন। এখানে একটা অঙ্কন আছে, অঙ্কনটা কি? আমরা একটা লম্ব আঁকি, আমরা একটা লম্ব আঁকি। সাধারণত এই ইয়েটা না অন্য একভাবে প্রমাণ করা যায়। প্রমাণটা কি দেখাবো? একটু কঠিন হয়ে যায়, আগে সহজটা দেখি। হ্যাঁ, আমরা এপি একটা লম্ব আঁকি, কার উপরে লম্ব আঁকলাম? সিডি এর উপরে একটা লম্ব আঁকলাম। আমরা এপি একটা লম্ব আঁকলাম, সেটা কার উপরে? সেটা হচ্ছে সিডি এর উপরে। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এপিসি। ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এপিসি। এই এপিসি ত্রিভুজে, এই এপিসি ত্রিভুজের এপিসি না, এটা হচ্ছে এপিডিডি, সরি। আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ,
এপিডি হবে এটা। এই ত্রিভুজ এপিডি তে একটা বহিস্থ কোণ আছে, বহিস্থ কোণটার নাম কি? বহিস্থ কোণটার নাম হচ্ছে এডিবি। খেয়াল করে দেখেন, এই যে এটাকে যদি আপনি ত্রিভুজ এপিডি চিন্তা করেন, এপিডি ত্রিভুজ এটাকে বর্ধিত করে দিলাম, বর্ধিত করলে এখানে একটা কোণ তৈরি হচ্ছে এডিবি, এই এডিবি কে নিয়ে আমার কাছে এডিবিটাই পেলাম। তাহলে আমরা লিখতে পারি কি বহিস্থ কোণ এডিবি এটা কার চেয়ে বড় হবে? এটা কিন্তু ভিতরে যে দুইটা বিপরীত কোণ আছে, যে এই কোণটা আর এই কোণটার চেয়ে বড় হবে, এই দুইটা কোণের চেয়ে সে বড় হবে। তাহলে আমরা কথাটা এভাবে লিখতে পারি না, এই বহিস্থ কোণ এডিবিটা এটা অবশ্যই আপনার কোণ এপিডি এর চেয়ে বড় হবে। তারপর আমরা লিখতে পারি বহিস্থ কোণ এডিবি কোণটা কার চেয়ে বড়? এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়। তো চিত্রের দিকে তাকায় দেখেন, চিত্রের দিকে তাকালে বুঝতে পারবেন এটা কত ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আবার একটা জিনিস খেয়াল করেন, আমি এডিবির সাথে যদি এডিসি যোগ করি তাহলে কি পাই? এডিবির সাথে যদি এডিসি যোগ করি তাহলে কি পাই? তাহলে পাই হচ্ছে 180 ডিগ্রি। এখন আপনাদের মধ্যে কয়েকজন একটু চ্যাট বক্সে আমাকে জানান, দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের প্রত্যেকের মান 180 ডিগ্রির চেয়ে বড় হবে না ছোট হবে? কথাটা আবার জিজ্ঞেস করছি, দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে প্রত্যেকের মান অর্থাৎ এডিবি বা এডিসি তাদের প্রত্যেকের মান 180 চেয়ে বড় হবে না ছোট হবে? এই যে সব একসাথে লিখতেছে, থ্যাংক ইউ। ছোট, ছোট হবে, ভালো। এই যে একজন লিখছে বড় হবে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। আর এই ভাইয়া ইচ্ছে করে বড় লিখছে, এটা এটা আমি বুঝতেছি, কারণ ভাইয়ের নামটা হচ্ছে গিয়ে ভাইয়া সবখানে সবাই যেটা লিখে ভাইয়া সবসময় উল্টাটা লিখে, তাই না? ভাইয়ের সাথে একটু দুষ্টামি করি, ভাইয়ের সাথে ভাইয়ের একটা চ্যাট চ্যাট বক্সে একটা টেক্সট পাঠায়, ভাই আপনি আপনাকে একটা আমি টেক্সট পাঠিয়ে দিছি, আপনি যেটা ইচ্ছা করে করতেছেন এটা বুঝা গেছে মোটামুটি, কারণ এর আগেটা আপনি ইচ্ছা করে উল্টাটা অ্যান্সার দিচ্ছেন, এটা কমন সেন্সের ব্যাপার। দুইটা জিনিস যোগ করলে যদি 180 ডিগ্রি হয় তাহলে এটাও 180 চেয়ে ছোট, এটাও 180 চেয়ে ছোট, এটা নর্মাল জিনিস। আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি কোন এডিবি, এখান থেকে আমরা লিখতে পারি কোন এডিবি, তাহলে কি কোন এডিবিটা হচ্ছে 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? কোন এডিবি 180 চেয়ে ছোট, আবার কোন এডিবি 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে জীবন সহজ, এডিবি 180 চেয়ে ছোট, আবার এডিবি হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, দ্যাট মিন্স এডিবি হচ্ছে স্থূলকোণ। সুতরাং কোন এডিবি হচ্ছে স্থূলকোণ, এটা আমরা বলতে পারি। এই হচ্ছে অবস্থা, যারা বুঝছি আলহামদুলিল্লাহ। ভাইয়া টেক্সট আসে নাই, যাকে পাঠাইছি তার কাছে টেক্সট গেছে রে ভাই, বলে ভাই টেক্সট আসে নাই, যাকে পাঠাইছি তার কাছে টেক্সট গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাইয়া অ্যাঙ্গেল আর স্মলার দেন চিহ্ন মিলে যাচ্ছে তো কি করবো? এই যে আমার মতো করবেন, একটু বড় চিহ্ন দিবেন, এই যে এটা একটু বড় চিহ্ন দিবেন তাহলে হবে। আর এগুলো কোনো ব্যাপার না ব্রো, এগুলো কোনো ব্যাপার না, আপনি একটু বড় করে দিলে এটা দেখতে বোঝা যায় কোনটা বড় কোনটা ছোট। ভাই বৈশিষ্ট্যটা আরেকবার বলবেন? হ্যাঁ বলবো। কখনো যদি এরকম একটা ত্রিভুজ দেখেন আর এটা যদি বহিস্থ কোণ হয়, এই বহিস্থ কোণটা এই কোণের চেয়ে বড় হবে, আবার এই কোণের চেয়ে বড় হবে, এই এক্স কোণটা এই কোণের চেয়ে বড় হবে, এক্স কোণটা এই কোণের চেয়ে বড় হবে। তাহলে এখানে যে জিনিসটা দেখতে পেলাম আমরা সেটা হচ্ছে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণটা কার চেয়ে বড় হবে? এই কোণের চেয়ে বড় হবে, আবার এই কোণের চেয়ে বড় হবে। আমার যেটা দরকার আমি সেটা নিয়ে কাজ করবো, আমার এডিবি হচ্ছে এই কোণের চেয়ে বড়, এটা আমার দরকার। তাহলে প্রমাণ হয়ে যায় এডিবি হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়। ঠিক আছে, এই গেল একটা। তো আপনারা মাশাআল্লাহ অনেকে বুঝেছেন আলহামদুলিল্লাহ, যারা বুঝেন একটু রেকর্ডিংটা দেখে নেবেন, ইনশাআল্লাহ ইজি বিজি লেমন্স পেজে বুঝে যাবে, এত একটা সমস্যা হবে না। আচ্ছা, এইরকম কিউ থাকলে সবাই ম্যাথে এ প্লাস পাবে? এরকম কিউ থাকলে সবাই ম্যাথে এ প্লাস পাবে না ব্রো। আজ থেকে 3 মাস পরে, আজ থেকে তিন মাস পরে আমি আপনাকে, আমি মাঝে মাঝে অফলাইনে পড়াইতে গেলে এই কথাটা বলি, কিছু কিছু উপপাদ্যের উপর আমি একটা জিনিস লিখতে বলি, সেটা হচ্ছে পদিক বানা। পদিক বানা মানে কি? পরে জিজ্ঞেস করলে পারবা না, ঠিক আছে? মানে এটা আমি বলে দিই আপনাকে, যে পরে জিজ্ঞেস করলে পারবো না, এটা পাশে লিখে রাখেন। তো এটা সত্যি কথা, আজ থেকে 2 মাস পর আপনাকে যদি হঠাৎ করে এটা জিজ্ঞেস করা হয় আপনারা পারবেন না, কারণ মনে থাকে না জিনিসগুলো, মনে থাকে না, এত এত জিনিস আপনার জীবনে আসবে, আপনার এটা মনে থাকবে না, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে কথা।
তো তাও আপনি ভাবতেছেন ইজি, ঠিক আছে ইজি, কিন্তু এত জিনিস মনে রাখাটা টাফ। আচ্ছা, তো আমরা এখন একটা ব্রেক নিই, হ্যাঁ, 5 মিনিটে একটা ব্রেক নিই। সবাই হচ্ছে গিয়ে মানসিক ভাবে একটা বিরতিতে থাকে। 4টা 2 থেকে 4টা 7।
আমাদের সম্ভবত টাইমস আপ, 4:07 বাজে। ভাই চলে আসছি। আজ কোনো ধাঁধা নাই? আজ কোনো ধাঁধা আছে? ও ধাঁধা দেওয়া যাইতো একটা, ধাঁধা একটা দেওয়া যাইতো। আচ্ছা একটা দুষ্ট ধাঁধা দিই, হ্যাঁ, এই যেটা মানে ইজিলি বলে ফেলা যায়। দুষ্ট একটা ধাঁধা, এটা আমার প্রথমবার যখন শুনছিলাম আমার ভালোই লাগছিল। জিনিসটা অনেক সিম্পল, কিন্তু হচ্ছে কি আমার শুনে ভালোই লাগছিল কেন জানি। সেটা হচ্ছে আহ আপনি হাতের মধ্যে, এটা আসলে বলার চেয়ে এটা লিখে দিলে মনে হয় একটু পারতে কষ্ট হবে। আচ্ছা বলি, সমস্যা নেই। সহজ একটা ধাঁধা, সত্যি বললাম সহজ। আপনাদের মধ্যে দেখবেন যে বলার সাথে সাথে 60-70% মানুষ পেরে যাবে। আপনার হাতে একটা কি আছে, রাবার বলগুলোকে আপনারা চিনেন, আমি জানি না কখনো দেখছেন নাকি। যে মাটিতে ড্রপ দিলে বলগুলো হচ্ছে বাউন্স করতে থাকে, রাবার বল থাকে কিছু, মাটিতে ড্রপ দিলে আপনার বলগুলো অনেকক্ষণ বাউন্স করে থাকে। আপনার হাতে এরকম একটা রাবার বল আছে, মানে হাতে নর্মালি রাখছেন, এবং এই রাবার বলটা আপনি হাতের সাথে কোনো কিছুতে আপনি বেঁধে রাখেননি, জাস্ট নর্মালি আপনি হাতে রাখছেন। রাখার পর আপনি রাবার বলটাকে হচ্ছে ছুঁড়ে মারছেন, কিন্তু কোনো ওয়ালে ছুঁড়ে মারেন নাই, কোনো ওয়ালের দিকে ছুঁড়ে মারেন নাই। আবার হচ্ছে আপনি কোনো ফ্লোরেও ছুঁড়ে মারেন নাই, কিন্তু রাবার বলটা আবার আপনার কাছেই চলে আসছে। আপনি রাবার বলটা অনেক জোরে ছুঁড়ে মারছেন, কিন্তু কোনো ওয়ালে ছুঁড়ে মারেন নাই, আবার আপনার হাতের সাথে কোনো একটা ফিতা দিয়েও লাগান নাই, আবার হচ্ছে আপনি ফ্লোরেও ছুঁড়ে মারেন নাই, কিন্তু রাবার বলটা ঠিক আপনার কাছে আবার ফিরে আসছে। তা আপনি আসলে রাবার বলটা কি করছেন? আয়নাতে মারছি? আচ্ছা সেই সেই অত বিভিন্ন জনের অ্যান্সার আসছে। একজন লিখছে ভাই এক হাত থেকে আরেক হাতে রাখছে। হ্যাঁ, উপর দিকে গেছে। আপনি জাস্ট রাবার বলটা উপরে দিকে মারছেন, ঠিক বরাবর উপর দিকে মারছেন। কোনো জায়গায় আপনার বাউন্স করা লাগবে না, কোনো ওয়ালেও বাড়ি খাওয়া লাগবে না। উপর দিকে যদি মারেন আপনার ঠিক আবার সেই বরাবর হচ্ছে নিচের দিকে চলে আসবে। এটা খুবই সহজ প্রশ্ন, কিন্তু এটা যখন লিখা লিখা যখন ছিল বুঝছেন, তখন না মানুষজন এটা নিয়ে বিভিন্ন ভাবে চিন্তা করে, অনেক কিছু চিন্তা করে। আচ্ছা এবার একটা কঠিন কোশ্চেন করি, হ্যাঁ, 2 নম্বর। এটা হচ্ছে একটা উট, একটা উট ইংলিশে বলে হচ্ছে গিয়ে ক্যামেল। তা একটা উট, আর এখানে হচ্ছে কি আপনার আছে হচ্ছে 3000টা অ্যাপেলস। এখানে আছে উট আর এখানে আছে হচ্ছে 3000টা অ্যাপেলস। আপনি এই পয়েন্টে আছেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এই উটটাকে দিয়ে আপনি এই 3000টা অ্যাপেল বহন করায় নিয়ে যাবেন। আর এই যে মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 1000 কিলোমিটার। মাঝখানে যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা হচ্ছে 1000 কিলোমিটার। এন্ড উটটা প্রত্যেকবার 1000টার বেশি বহন করতে পারে না। উটটা প্রত্যেকবার সর্বোচ্চ 1000টা আপনার অ্যাপেল বহন করতে পারে। তাহলে একটু একটু ওয়েট, একটু ওয়েট, তুমি ঝামেলা
অনাকাঙ্ক্ষিত গোলযোগের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এই তো ঠিক ক্লাসে ঢুকছি তো। আচ্ছা, ওকে। তো আমরা একটু যেটা বলছিলাম সেটা একটু বলে আমরা একটু পরেরটায় যাই। যেটা বলছিলাম যে উটটা হচ্ছে গিয়ে এই 1000 কিলোমিটার ডিস্টেন্স পার করে আপেলগুলোকে হচ্ছে কি আপনার বহন করবে, কিন্তু প্রত্যেকবার সে 1000টার বেশি আপেল বহন করতে পারে না। তাহলে প্রত্যেকবার সে সর্বোচ্চ কয়টা অ্যাপেল বহন করতে পারে? প্রত্যেকবার সর্বোচ্চ সে 1000টি অ্যাপেল বহন করতে পারে উটটা, সর্বোচ্চ। আর প্রতি কিলোমিটারে, প্রতি কিলোমিটার পর পর সে হচ্ছে 1000টা অ্যাপেল খায়। প্রতি কিলোমিটার পর পর সে কি করে? উটটা একটা অ্যাপেল কনজিউম করে, খেয়ে ফেলে। ঠিক আছে, তো এখন আপনার কাছে কোশ্চেনটা হচ্ছে এই উটটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সর্বোচ্চ কয়টা অ্যাপেল বহন করে নিয়ে যেতে পারে? দেখেন ভাই, আমি আপনাকে একটা ক্লু দিই। আপনি যদি এভাবে চিন্তা করেন যে ভাই উটের পিঠে তো সর্বোচ্চ 1000টা, সে 1000টা অ্যাপেল নিয়ে হচ্ছে গিয়ে হাঁটা শুরু করবে, বি পয়েন্টে যাবে। দেখেন সে কিন্তু প্রতি কিলোমিটার যেতে যেতে একটা করে অ্যাপেল খেয়ে ফেলবে। তো সে যদি ডিরেক্ট এই বি পয়েন্টে যায়, তাহলে এই যে সে একটা করে অ্যাপেল যে খেয়ে ফেললো, তাহলে তো সেই এইটুক পর্যন্ত যেতে যেতে তার একটা অ্যাপেলও থাকবে না। যে কাজটা করতে হবে তাকে ভেঙে ভেঙে যেতে হবে, যে কাজটা করতে হবে তাকে ভেঙে ভেঙে যেতে হবে। তো এতটুকু আমি আপনাকে ক্লু দিয়ে দিলাম। মনে করেন সে এই পয়েন্ট থেকে এতটুকু গেল, এতটুকু গিয়ে সবগুলো অ্যাপেল এখানে রেখে দিল, রেখে দিয়ে সে আবার ফেরত আসলো, আবার কয়েকটা নিয়ে এখানে আসলো, আবার ফেরত ফেরত গিয়ে বাইকগুলো নিয়ে আসলো। এরকম করে করে কোশ্চেনটা হচ্ছে এটা, সর্বোচ্চ কয়টা অ্যাপেল সে এ থেকে বি তে নিয়ে যাবে। অনেকে বলে ভাই একটাও নিতে পারবে না, কথাটা ভুল। একটু কাহিনী করে যদি সেটিং করা হয় তাহলে হচ্ছে গিয়ে উটটা অনেকগুলো অ্যাপেল এদিকে নিয়ে যেতে পারবে। সেটা বের করতে হবে কয়টা অ্যাপেল নিতে পারবে। ঠিক আছে, একটু চেষ্টা করে দেখবেন। ওকে, এবি সমান্তরাল সিডি আর পি কিউ তাদের ছেদক, যারা এবি কে ই আর সিডি কে এফ বিন্দু ছেদ করে, এই ক্ষেত্রে কোন পি এ কোন বি এফ 180 ডিগ্রি। এটা কেমনে হয়? ক্লাসে একটু অ্যানসারটা বুঝিয়ে দেন প্লিজ। আচ্ছা দেখি, ক্লাসে আমি প্রশ্ন আবার দেখব। আচ্ছা এবার আসেন আমাদের এখানে পড়ালেখার বিষয়। ও এগুলো তো শুরু করার আগে শেষ হয়ে যাবে। কি লেখা আছে? কোন রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকে উপস্থিত যে কোনো বিন্দু উক্ত রেখাংশে প্রান্তবিন্দু দ্বয় হতে সমদূরবর্তী। তাহলে এটা মনে করেন একটা রেখাংশ, এটা রেখাংশ, এই রেখাংশটার নাম দিলাম হচ্ছে আমরা এবি। এর একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, এটা মনে করেন হচ্ছে তার লম্ব সমদ্বিখণ্ডক, এটা মনে করেন তার লম্ব সমদ্বিখণ্ডক, যার নাম দিলাম হচ্ছে সিডি। বলছে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর স্থিত যে কোনো একটা বিন্দু, তো মনে করেন সিডি এর উপর যে কোনো একটা বিন্দু, যে এটা মনে করেন যে কোনো একটা বিন্দু, বা এটা যে কোনো একটা বিন্দু, বা এটা যে কোনো একটা বিন্দু, এগুলো হচ্ছে যে কোনো একটা বিন্দু, এগুলো হচ্ছে যে কোনো একটা বিন্দু। বলছে এই যে কোনো বিন্দুটা আপনার রেখাংশের প্রান্ত বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী। তাহলে এতগুলো বিন্দু নিয়ে কাজ করার দরকার নেই, আমরা যে কোনো একটা বিন্দু নিলেই হচ্ছে। এই তুমি মুছে গেলে কেন দূর মিয়া? আমরা যে কোনো একটা বিন্দু নিলেই হচ্ছে। তো আমরা যে কোনো একটা বিন্দু নিলে হচ্ছে পি। এখন আমরা এটা প্রমাণ করব এই পি বিন্দুটা এ থেকে যতটুকু দূরে আছে, পি থেকে বি থেকেও ততটুকু দূরে আছে। অর্থাৎ আমরা এটা প্রমাণ করে দিব আপনাকে যে এপি আর বিপি সমান। এটা প্রমাণ করলেই হচ্ছে যে এপি আর বিপি সমান, এই জিনিসটা প্রমাণ করতে পারলেই হচ্ছে। তো কিভাবে প্রমাণ করা যায় দেখেন, এটা যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এর নাম দিই, এটা নাম দিলে হচ্ছে কিউ। ত্রিভুজ এপি কিউ আর ত্রিভুজ বিপি কিউ, এই দুইটাকে সর্বসম প্রমাণ করলেই হয়ে যায়। এই দুইটা ত্রিভুজে এটাও 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ এ কিউপি সমান হচ্ছে কোণ বি কিউপি, এই দুইটাই হচ্ছে 90 ডিগ্রি। আবার এটা হচ্ছে আপনার সাধারণ বাহু, পি কিউটা হচ্ছে আপনার সাধারণ বাহু, আর এখানে এ কিউ সমান হচ্ছে বি কিউ। যেহেতু কিউটা যেহেতু এই যে সিডিটা যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে এ কিউ সমান হচ্ছে বি কিউ। আপনার বইয়ে কিন্তু এটা ভুল লিখে আছে, আপনার বইয়ে সম্ভবত সমদ্বিখণ্ডক লেখা নেই, লম্ব দ্বিখণ্ডক লিখে, এটা সমদ্বিখণ্ডক হবে, এটা সমদ্বিখণ্ডক হবে। আচ্ছা, তাহলে কি হয়ে গেল ভাইয়া? ত্রিভুজ দুটা সর্বসম হয়ে গেল, ত্রিভুজ দুটা সর্বসম হয়ে গেল, আমাদের জীবনও সহজ হয়ে গেল। যেটা চাইছে সেটা আমরা পেয়ে গেলাম, যেটা চাইছে সেটা আমরা পেয়ে গেলাম, এপি সমান হচ্ছে বিপি। তাহলে কোন একটা রেখাংশের উপর যদি একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হয়, ওই লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো একটা বিন্দু উক্ত রেখাংশের প্রান্ত বিন্দুদ্বয় থেকে সমান দূরত্বে আছে। শুরু করতেই শেষ, আহা কি মজা! জি, আহা কি মজা! আচ্ছা,
ভাইয়া আপনি 100 মিটার যাবেন, কিন্তু আপনাকে বলা হলো যে এই 100 মিটার যাওয়ার সময় আপনাকে প্রতিবার পথ অর্ধেক করে যেতে, তাহলে কি আপনি যেতে পারবেন? এটাকে জেনস প্যারাডক্স বলে ভাইয়া, জেনস প্যারাডক্স। 2000টা অ্যাপেল আগেই ছুঁড়ে মারবো। ছুঁড়ে ছুঁড়ে মারবো না। আল্লাহ আল্লাহ। আপনারা সেই সেই ছুঁড়ে মারবেন না, অ্যাপেলটা নিতে পারবেন ইয়া দিয়ে, উড দিয়ে নিতে পারবেন, বুঝছেন? 2000টা অ্যাপেল আপনি ছুঁড়ে মারবেন? আচ্ছা ভাই, আমাদের বাসায় এন্ডিং আসবেন, এন্ডিং আসবেন মানে বুঝি নেই। আচ্ছা চলেন পরেরটা যাই। কি লিখা? ত্রিভুজ এবিসি এর কোণ বি আর কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ কর যে কোণ বিওসি হচ্ছে 90 ডিগ্রি প্লাস 0.5 এ। আচ্ছা ত্রিভুজ এবিসি আগে আঁকা হোক। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আগে দাগায় রাখি, এটা ইম্পর্টেন্ট ব্রো, সবাই একটু খাতায় লিখে রাখেন, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার ত্রিভুজ এবিসি, এটার নাম হচ্ছে ত্রিভুজ এবিসি। কোণ বি আর কোণ সি কে সমদ্বিখণ্ডন করে দিবেন, কোণ বি আর কোণ সি কে এটাকে আমরা সমদ্বিখণ্ডন করে দিলাম, এটাকে আমরা সমদ্বিখণ্ডন করে দিলাম। এই দুইটা সমদ্বিখণ্ড কোন বিন্দুতে মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। আপনাকে প্রমাণ করতে হবে কোণ বিওসি সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস 0.5 এ। আচ্ছা তো এটা কিভাবে করা যায় একটু দেখি। মনে রাখেন কিন্তু কোণ বি আর কোণ সি এর সমদ্বিখণ্ডক দুইটা ও বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা তো এটা প্রমাণ করার জন্য আমরা ফার্স্ট হচ্ছে ত্রিভুজ বি ও সি নিই, এটা খুব সহজে প্রমাণ হয়ে যায়। ত্রিভুজ বি ও সি তে লক্ষ্য করেন তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটা কোণের নাম হচ্ছে ওবিসি, একটা কোণের নাম হচ্ছে বিওসি, আর একটা কোণের নাম হচ্ছে ওসিবি। এই তিনটা কোণের সমষ্টি আপনি খেয়াল করেন পাবেন হচ্ছে 180 ডিগ্রি। এরপরে ভাই নোটিস করেন ওবিসি যে কথা, হাফ এবিসি একই কথা। ওবিসি যে কথা, এই যে ওবিসি যে কথা, আপনার হাফ এবিসি আসলে একই কথা, মানে এবিসি এর অর্ধেক আসলে একই কথা। ঠিক একইভাবে ওসিবি যে কথা, হাফ এসিবি একই কথা। ওসিবি যে কথা, হাফ এসিবি একই কথা। তাহলে আমরা ওসিবির জায়গায় কি লিখতে পারি? ওসিবির জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে হাফ এসিবি। ওসিবির জায়গায় আমরা লিখলাম হাফ এসিবি। আর মাঝখানে কি আছে? মাঝখানে আছে হচ্ছে আপনার বিওসি, বিওসি বিওসি মতোই থাকুক, মাঝখানে যে বিওসি আছে সে বিওসির মতোই থাকুক, ওটা নিয়ে আমাদের বদল করার কিছু নেই। এটা সমান কত? এটা সমান হচ্ছে 180। এখন ভাই একটু খেয়াল করেন আপনার কি দরকার, এই যে হাফ অফ অ্যাঙ্গেল এ দরকার না? এই যে মানে এই জিনিসটা আপনার দরকার, কোন বিএসসিটা আপনার জীবনে দরকার। আপনি একটা কাজ করেন, দুই পাশে কোন বিএসসি যোগ করে ফেলেন, দুই পাশে হাফ অফ কোন বিএসসি যোগ করে ফেলেন। অনেকের আবার এই জিনিসটা বোধগম্য হয় না, তো যাদের বোধগম্য হয় না তাদেরকে বলি আপনি একটু রাফে এই কাজটাও করে নিতে পারেন, যে বিএসসি প্লাস এবিসি প্লাস এসিবি, এই তিনটা কোণ যোগ করলে হয় হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই তিনটার অর্ধেক কি? হাফ বিএসসি প্লাস হাফ এবিসি প্লাস হাফ এসিবি, এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। এভাবে করে দেখতে পারেন, এই তিনটাকে আমি অর্ধেক করে দিলাম। তো তিনটাকে অর্ধেক করলে আমি কি পাচ্ছি? হাফ বিএসসি, হাফ এবিসি আর হাফ এসিবি পাচ্ছি। তো এখান থেকে আমরা বলতে পারি হাফ এবিসি প্লাস হাফ এসিবি, এটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ বিএসসি, এটা আমরা বলতে পারি। তাহলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ এবিসি হাফ এসিবি, তাহলে আমরা এটা যোগফলকে কি লিখতে পারি? হাফ এবিসি প্লাস হাফ এসিবি, এটার যোগফলকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হাফ বিএসসি। আমরা লিখে ফেলি এটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ বিএসসি। এটা এইভাবে করে ডিরেক্ট লিখে ফেলা যায়, কোনো সমস্যা নেই। যদিও আপনি এটা লিখে রাখতে হবে খাতায়, এটাও লিখতে হবে, এটা আপনি লিখবেন, লিখে তারপর হচ্ছে এই লাইনটা আসতে হবে আর এটা সমান কত? এটা সমান হচ্ছে 180। এখন সবগুলাকে এক পাশে নিয়ে যান, এক পাশে নিয়ে গেলে কি আসে? বিওসি সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে হাফ অ্যাঙ্গেল বিএসসি, এটা মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল, এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে।
তাহলে কি করলাম একটু দেখি পুরো জিনিসটা, যে এটা একটা ত্রিভুজ ছিল, এইটা হচ্ছে একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের হচ্ছে তিন কোণের সমষ্টি হচ্ছে কত, তিন কোণ কি হলো, এই যে এটা একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি লিখলাম, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো পুরোটাকে অর্ধেক করে দিলাম, পুরোটাকে অর্ধেক করে দিলাম, অর্ধেক করে আমরা কি লিখলাম, হাফ অফ এবিসি আর হাফ অফ এসিবি সমান কি 90 ডিগ্রি মাইনাস হাফ বিএসি। আচ্ছা, এবার আমরা ছোট ত্রিভুজটা নিলাম, ছোট ত্রিভুজটার নাম কি বিওসি। এই বিওসি ছোট ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এই যে তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বিওসি বিওসির মতো থাকুক, ওসিবি কে লিখেন হাফ এসিবি আর ওবিসি কে লিখেন হাফ এবিসি। তাহলে এখানে কি থাকে, বিওসি বিওসির মতোই থাকে, আর এই হাফ এসিবি আর হাফ এবিসি এই দুইটা যোগফল কত, এই দুইটা যোগফল হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ বিএসি। এই যে এই দুইটা যোগফল হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ বিএসি। এখন এই 90 ডিগ্রি মাইনাস হাফ বিএসি টাকে ডান পাশে নিয়ে যান, নিয়ে গেলে হয় আছে আপনার 180 থেকে 90 বাদ দিলে কি থাকে, 90 থাকে। তো যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে গেছে, যারা বুঝছে আলহামদুলিল্লাহ। বক্সের সেকেন্ড লাইন বুঝেন নাই ভাই, বক্সের সেকেন্ড লাইন তো সবগুলোকে অর্ধেক করছি, এটাকে অর্ধেক করছি, এটাকে অর্ধেক করছি, এটাকে অর্ধেক করছি ভাইয়া। বক্সের সেকেন্ড লাইন সবগুলোকে অর্ধেক করছি। থার্ড লাইন বুঝেন নাই, এই যে হাফ এবিসি হাফ এবিসি রেখে দিছে, হাফ এসিবি রেখে দিছে, হাফ বিএসি টান পাশে নিছে, এখানে কি বুঝেন নাই ভাই, পক্ষান্তর করছি রে ভাই। বক্স ছাড়া, বক্স ছাড়া হচ্ছে গিয়ে থার্ড লাইন, বক্স ছাড়া থার্ড লাইন, বক্স ছাড়া থার্ড লাইন, একটা দুইটা তিনটা। আচ্ছা, এই যে বিওসি বিওসির মতো আছে, হাফ এবিসি আর হাফ এসিবি, এই যে এটাকে এটা লিখছি, এই যে দেখেন ভাই হাফ এবিসি আর হাফ এসিবি এটা যোগ করলে এটা হয় না 90 ডিগ্রি মাইনাস হাফ বিএসি, এটাই লিখছি। রেকর্ডিংটা দেখে নিবো ব্রো, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শেষের দিকে চলে এসেছি ব্রো, কয়টা বাজে, 4:37, আমরা শেষের দিকে চলে এসেছি। চলো একটু দেখে নি কি লিখে আছে, সমদ্বিবাহু ত্রিভুজের শিরক কোণের সমদ্বিখণ্ড ভূমিকেও সমদ্বিখণ্ডিত করে ভূমির উপলম্ব। ভূমিকেও আবার কি, ভূমিকে সমদ্বিখণ্ডিত, ভূমিকেও আবার কি, ও বুঝছি বুঝছি, হ্যাঁ ঠিক আছে, শিরক কোণের সমদ্বিখণ্ড ভূমিকেও সমদ্বিখণ্ডিত করে, বুঝছি ঠিক আছে, ওই হিসেবে ঠিকই আছে যে ওরা বলছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা মনে করি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমারটা দেখতে সমবাহু সমবাহু লাগে না, একটা কাজ করি সমদ্বিবাহুর মতোই বানাই। এটা মনে করেন একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে কি এই কোণ আর এই কোণ সমান আর কি। শিরক কোণ মানে কি, ভূমি যাকে চিন্তা করবেন তার বিপরীত কোণটাকে বলে শিরক কোণ। ভূমি যাকে চিন্তা করবেন তার বিপরীত কোণটা, তো এটা যদি আপনার ভূমি হয় তার বিপরীত কোণটা হচ্ছে শিরক কোণ, ঠিক আছে। তো এটার নাম দিলে হচ্ছে বিসি। তো এখন এই শিরক কোণটাকে অর্ধেক করেন, এটাকে আপনি অর্ধেক করেন, অর্ধেক করা মানে কি, অর্ধেক করা মানে হচ্ছে এইটুকু আর এইটুকু সমান, অর্থাৎ কোণ বিএডি অর্ধেক করা মানে হচ্ছে কোণ বিএডি আর কোণ সিএডি এই দুটো হচ্ছে সমান। এখন আপনাকে প্রমাণ করতে বলছে এই বিডি আর সিডি সমান, এটা প্রমাণ করতে বলছে। যেটা প্রমাণ করতে হবে সেটা লিখে ফেলি, প্রমাণ করতে হবে বিডি আর সিডি সমান, আর কি প্রমাণ করতে হবে, ভূমির উপর লম্ব প্রমাণ করতে হবে, আর প্রমাণ করতে হবে হচ্ছে এডি লম্ব সিডি, এডি লম্ব সিডি সিবি বা হচ্ছে কি বিসি এর। আচ্ছা এবার আসেন, এটা ইজি বিজি লেমন স্কুইজি, শুরু করার আগে শেষ হয়ে যাবে ব্রো। খেয়াল করে দেখেন, একটা ত্রিভুজের নাম হচ্ছে এবিডি, আরেকটা ত্রিভুজের নাম কি, আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে এসিডি। ত্রিভুজ ত্রিভুজ দুইবার হয়ে গেছে তো, একটা ত্রিভুজের নাম হচ্ছে এবিডি, আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে এসিডি। এই দুইটা ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি এই দেখাই যাচ্ছে সবকিছু, কোন বিএডি সমান, আবার আপনারা পরীক্ষা খাতে লিখে দিয়েন না, দেখাই যাচ্ছে সবকিছু, কোন বিএডি সমান কোন সিএডি, এডিটা হচ্ছে সাধারণ বাহু, এডিটা সাধারণ বাহু, আরো দুইটা কোণ সমান আছে, কোন দুইটা কোণ সমান, এবিডি সমান হচ্ছে কোন এসিডি। কি করলাম, যে টিক চিহ্নগুলো দেখছেন আর যেগুলো সমান দেখছেন সেগুলো বললাম আর কি সমান। এটা আবার ভাববেন আপনারা সমান, এই দুটো কিন্তু সমান নয়, দুটো প্রমাণ করতে হবে সমান। তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি ত্রিভুজ এবিডি সর্বসম হচ্ছে ত্রিভুজ এসিডি। তো দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যাওয়া মানে কি, সর্বসম হয়ে যাওয়া মানে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি বিডি সমান সিডি এবং কোন এডিবি সমান হচ্ছে কোন এডিসি, এটা আমরা বলতে পারি যে এই কোণটার এই কোণটা সমান। কিন্তু ব্রাদার খেয়াল করেন এই দুইটা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি,
এডিবি এর সাথে এডিসি যদি আপনি যোগ করেন তাহলে কত পাবেন? 180°। এখন আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি কখনো দেখেন দুইটা কোণের যোগফল 180 আর দুইটা কোণ প্রত্যেকের সমান, তাহলে তাদের প্রত্যেকের মান কত? ভাই আগের ম্যাথের কোশ্চেন বুঝিনি, একটু বলবেন? ম্যাথটা বুঝছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোশ্চেন ছাড়া ম্যাথ বুঝে গেছেন, গুড গুড গুড, জীবন্ত ধন্য আপনাদের। কোশ্চেন বলছে হচ্ছে দুইটা কোণের সমদ্বিখণ্ডক দেওয়া আছে, কোণ বি এর সমদ্বিখণ্ডক আর কোণ সি এর সমদ্বিখণ্ডক দেওয়া আছে, তারা কোন বিন্দুতে মিলিত হয়েছে সেটাও বলা আছে। প্রমাণ করতে বলা হয়েছে এই কোণটা, এই যে কোণ বিওসি, এটা হচ্ছে 90° প্লাস হাফ অফ কোণ এ, এটা প্রমাণ করতে বলেছে। এই কোণটার মান 90° যোগ এই কোণের অর্ধেক, এটা আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে। কি বুঝেন না প্রশ্ন আমি জানি না, প্রশ্ন ছাড়া প্রমাণ বুঝে গেছেন, এটা কিন্তু বিরল বিরল। আচ্ছা, এটার আগেরটা, প্রমাণ করো যে কোন রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক। এই যে এটা হচ্ছে একটা রেখাংশ, এটা একটা রেখাংশ, এটা তার লম্ব সমদ্বিখণ্ডক, এটা তার লম্ব সমদ্বিখণ্ডক। উপরস্থিত যে কোনো বিন্দু, অর্থাৎ এই সিডি এর উপর আপনি যে কোনো একটা বিন্দু নেবেন, মনে করেন এই সিডি এর উপর একটা বিন্দু নিলাম পি, যে কোনো বিন্দু উক্ত রেখাংশের প্রান্ত বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী, অর্থাৎ এই পি বিন্দুটা এই এবি রেখাংশের দুইটা প্রান্ত থেকে সমদূরবর্তী, অর্থাৎ এ থেকে যতটুকু দূরে থাকবে পি থেকে বি থেকে ততটুকু দূরে থাকবে, অর্থাৎ প্রমাণ করতে হবে এপি সমান বিপি। এই এটাই। ও ও ও ও ও আচ্ছা আচ্ছা, ও ও ও ও ও আচ্ছা, এটা তো বলছি, এটা দিতে, ও এটা তো আপনারা নিজেরা পারছেন, মাশাআল্লাহ গুড। আমি জিজ্ঞেস করছি কি আপনাদেরকে, যদি দুইটা কোণ সমান হয় আর তারা যদি তাদের যোগফল 180 হয়, তাহলে তাদের প্রত্যেকের মান কত? ইজি বিজি লেমন স্কুইজি। এই কথার মানে হচ্ছে তাদের প্রত্যেকের মান 90°। খেয়াল করেন, দুইটা জিনিস সমান আর দুইটা জিনিসের যোগফল 180°, এই কথার মানে হচ্ছে অবশ্যই এটাও 90° হবে, এটাও 90° হবে, অবশ্যই এটাও 90° হবে, আবার এটাও 90° হবে। এটা বুঝাই যায়, নর্মাল কমন সেন্সের ব্যাপার। আচ্ছা, তাহলে বাদ দেন, এটা মুছে ফেলি, এগুলো দরকার নাই, তোমরা চলে যাও। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এডিবি সমান এডিসি সমান কি 90°। সুতরাং কি হয়ে গেল? হয়ে গেল আমাদের এডি লম্ব বিসি। তাহলে যাহা প্রমাণ করতে চেয়েছিলাম তাহা প্রমাণ করতে পেরেছি, এটা হচ্ছে প্রমাণিত। আচ্ছা, তো এটা মোটামুটি বলা যায় হচ্ছে গিয়ে আমার করানো শেষ উপপাদ্য। এরপরে হচ্ছে গিয়ে একটা পোল কোশ্চেন থাকবে, পোল কোশ্চেন দিয়ে ইনশাআল্লাহ ক্লাসটা শেষ হয়ে যাবে। তো আমরা একটু দেখি কি লেখা আছে। একটা ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে আমরা ত্রিভুজটা আঁকি। এটা হচ্ছে ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা মধ্যমা আঁকবো আমরা। এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা। তিনটা মধ্যমা আমরা আঁকলাম। এটা হচ্ছে নাম এ, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম হচ্ছে এফ। আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে মধ্যমা ত্রয়ের সমষ্টি, অর্থাৎ এডি তার সাথে যোগ করবেন এফবি, তার সাথে যোগ করবেন সিই, এই তিনটা মধ্যমার যোগফল পরিসীমা থেকে ছোট, এটা প্রমাণ করতে বলছে। পরিসীমাটা কি? পরিসীমাটা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস এসি, এটা হচ্ছে পরিসীমা। তিনটা মধ্যমার যোগফল পরিসীমার চেয়ে ছোট। তো এইটা বোঝা খুবই সহজ যদি আমাদের একটু মনে করতে পারি আমরা। এখানে আমরা কি করেছিলাম? কই তুমি কোথায়? একেবারে ক্লাসের শুরুর উপপাদ্যের সাথে ক্লাসের শেষ উপপাদ্যের একটা সাংঘাতিক লেভেলের যোগসূত্র আছে। খেয়াল করে দেখেন, এখানে আমরা কি প্রমাণ করেছিলাম? এখানে আমরা প্রমাণ করেছিলাম এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এই যে বিসি বাহুর মধ্যবিন্দু ছিল ডি, এবি প্লাস এসি হচ্ছে 2AD। তাহলে এটা কি হইলো? দুইটা বাহুর যোগফল, এই যে দুইটা বাহুর যোগফল এবি আর এসি, দুইটা বাহুর যোগফল মধ্যমাটার দ্বিগুণ, অর্থাৎ ওই দুইটা বাহুর কমন বিন্দু থেকে যে মধ্যমাটা যাবে তার দ্বিগুণের চেয়েও বড়। কথাটা আবার বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ত্রিভুজের দুইটা বাহুর যোগফল, দুইটা বাহুর যোগফল ওই ত্রিভুজের ওই দুইটা বাহুর কমন বিন্দুটা দিয়ে যে মধ্যমাটা যাবে ওই মধ্যমাটার দ্বিগুণের চেয়েও বড়। তাহলে আমি যদি এখন আপনাকে একটা প্রশ্ন করি, আমি যদি ব্রো আপনাকে এখন একটা প্রশ্ন করি, প্রশ্ন হচ্ছে এরকম, দাঁড়ান দেখাই। যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ আর এটা হচ্ছে তার মধ্যমা।
এটা হচ্ছে তার মধ্যমা। নাম কি? এবিসি ত্রিভুজ, আর এটা হচ্ছে ডি মধ্যমা। আমি যদি জিজ্ঞেস করি এখানে একটু আগে যে উপপাদ্যটা দেখলাম সেটা অনুসারে কি বলতে পারি, আপনি ইজিলি বলে ফেলতে পারবেন। যেভাবে আমরা বলতে পারি এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। একটু আগে আমরা এই প্রমাণটা দেখেছি। এরপর আমি যদি বলি ব্রো আরেকটা ত্রিভুজ এঁকে দিলাম, মানে সেম ত্রিভুজই আবার এঁকে দিলাম, নাম দিলাম হচ্ছে এটা এ, এটা বি, এটা সি। এখন আমি মধ্যমাটার নাম দিলাম হচ্ছে এফবি। এটা হচ্ছে আমাদের মধ্যমাটা। এখন জিজ্ঞেস করলাম যে এখানে কি বলা যায় বলেন তো। আপনি বলবেন ভাই এই ত্রিভুজের দুইটা বাহুর যোগফল। কোন দুইটা বাহু? এই যে এই দুইটা বাহুর যোগফল এবি প্লাস বিসি। এবি প্লাস বিসি উইল বি গ্রেটার দেন এই দুইটা বাহু থেকে যে কমন মধ্যমাটা গেল তার দ্বিগুণের চেয়েও বড় হবে, অর্থাৎ 2FB এর চেয়েও এটা বড় হবে। আচ্ছা, এখন যদি আমি আরেকটা ত্রিভুজ এঁকে দিই, আমি যদি আরেকটা ত্রিভুজ এঁকে দিয়ে বলি যে ব্রো এবার এটা হচ্ছে একটা মধ্যমা, এবার হচ্ছে মধ্যমাটা কি? মধ্যমাটা হচ্ছে CF। এখন কি হবে? তখন আপনি বলুন ভাই সেম, এই দুইটা বাহুর যোগফল অর্থাৎ এসি আর বিসি কে আপনি যোগ করেন, যোগ করলে আপনি এই মধ্যমাটার দ্বিগুণের চেয়েও বেশি পাবেন, অর্থাৎ 2CF এর চেয়ে বেশি পাবেন। তাহলে আমরা যদি এরকম কিছু একটা দেখি তাহলে এটা বলতে পারবো, এরকম কিছু একটা দেখলে আমরা এটা বলতে পারবো, এরকম কিছু একটা দেখলে আমরা এটা বলতে পারবো। ঠিক আছে, ইজি বিজি লেমন স্কুইজি। আচ্ছা, তো চলেন এবার একটু আমরা দেখি কি লিখছে। ওকে, চলেন আমরা এবার একটু দেখি এটা কি করা যায়। তো এখানে কি আছে? এখানে আছে হচ্ছে এই যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজটার নাম কি? এবিসি। এবিসি ত্রিভুজের এটা কি? এটা হচ্ছে মধ্যমা। তাহলে আমরা এটা প্রমাণ করব। প্রমাণটা কিন্তু ঠিক প্রথম ওই যে ওইখানে যে প্রমাণটা করেছিলাম ওইটার মতো করে করতে হবে, বুঝছেন? এটা আর দেখাচ্ছি না, এটা আর একেবারে দেখাচ্ছি না, এটা হচ্ছে প্রিভিয়াস স্লাইডে আছে, এটার আলাদা করে দেখাচ্ছি না। হ্যাঁ, এটা আপনারা প্রমাণ করবেন। কোন স্লাইড থেকে প্রমাণ করবো? প্রিভিয়াস স্লাইড। প্রিভিয়াস কত নাম্বার স্লাইড এটা মনে নাই। প্রিভিয়াস স্লাইড থেকে, প্রিভিয়াস মানে এখানে লিখে দিই প্রথম দিকের স্লাইডে। স্লাইড বানান যে কি লিখতেছি, আল্লাহ 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 আল্লাহ। প্রিভিয়াস মানে প্রথম স্লাইডে এই প্রমাণটা যেভাবে করেছি ওইভাবে করে আপনি এটা প্রমাণ করবেন, এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। খালি একটা প্রমাণ করবেন। এরপর লিখবেন অনুরূপভাবে। এরপর কি লিখবেন? অনুরূপভাবে। অনুরূপভাবে কি করা যায়? অনুরূপভাবে করা যায় এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি ইজ গ্রেটার দেন 2CE। এবং অনুরূপভাবে এটাও করা যায় এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন 2FB। এটা ভেঙে ভেঙে বলতেছি না ভাইয়া, এটা একটা ত্রিভুজ, এটা মধ্যমা, তাহলে এসি প্লাস বিসি ইজ গ্রেটার দেন 2CE। আবার এটা একটা ত্রিভুজ, এটা মধ্যমা, তাহলে এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন 2FB। ঠিক আছে, এখন আপনি কি করবেন? আপনি এখন হচ্ছে এই তিনটা ইকুয়েশন যোগ করে দিবেন। এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, আস্তে করে তিনটা যোগ করে দেন, জোরে বললেও সমস্যা নেই। এই তিনটা যোগ করলে কি আসে দেখেন, এদিকে আসবে দুইটা এবি, দুইটা বিসি, আর দুইটা এসি। দুইটা এবি, দুইটা বিসি, দুইটা এসি, তাহলে দুই কমন নিলে কি আসে? দুইটা এবি, দুইটা বিসি, আর দুইটা এসি। দুই কমন নিয়ে নিলাম, এটা গ্রেটার দেন কি হবে? দুইটা এডি প্লাস এফবি প্লাস সি। উভয় পক্ষ থেকে দুই দুই কাটাকাটি চলে যায়, তাহলে যেটা থাকে সেটা কি? এবি প্লাস বিসি প্লাস এসি ইজ গ্রেটার দেন এডি প্লাস এফবি প্লাস সি। তার মানে তিন বাহুর যোগফল অর্থাৎ পরিসীমা, পরিসীমা হচ্ছে মধ্যমাগুলোর যোগফলের চেয়ে বড়। যারা বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লিখতে যে আপনার বানানের যে অবস্থাটা করেন, এই একটা ওয়ার্ড সৃষ্টিকর্তার আপনি শুকরিয়া জ্ঞাপন করছেন, একটু বানানটা ঠিকঠাক মতো লিখবেন না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, গুড।
চলেন আমাদের হচ্ছে কি আজকের ক্লাসের শেষ পড়টা আমরা দেখে ফেলি। সময় পাবেন 2 মিনিট, সবাই কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। টাইমস আপ। অনেকেই পারেন নাই, সো চলেন একটু বুঝিয়ে দেওয়া যাক আসলে এটা কি হবে। এই ওয়েট, এখানে তো আমার একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে আপনারা কি এটা বুঝছেন, বড় এক্স ছোট এক্স, এই এক্সটা হবে না বুঝছেন, এই এক্সটা আসলে দরকার নাই। আচ্ছা, কি লেখা আছে, ওবি আর ওসি হচ্ছে যথাক্রমে কোন এবিসি আর কোন এসিবি এর সমদ্বিখণ্ড। আচ্ছা, তাহলে এই কোণ আর এই কোণের সমদ্বিখণ্ডক দুইটা ও বিন্দুতে মিলিত হয়েছে। তো আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, কি দেখেছিলাম, যে এখানে কি হয়, এখানে হয় হচ্ছে ব্যাপারটা এরকম, এইটা কোণ বিওসি, কোণ বিওসি হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে হাফ কোণ এ। তাহলে এখান থেকে আমরা কোণ এটা সম্বন্ধে হচ্ছে কি একটা ধারণা লাভ করতে পারি কিভাবে, দেখেন কোণ বিওসি মানে কি, কোণ বিওসি মানে হচ্ছে এক্স প্লাস 15 ডিগ্রি। ভাই এই লাইনটা কোথা থেকে লিখলাম, এই লাইনটা যে কিছুক্ষণ আগে আমরা প্রমাণটা করেছি, এই যে এখানে সমাধিখণ্ডক থাকলে বিওসি সমান 90 ডিগ্রি প্লাস 0.5 এ হয়, এটা লিখলাম। বিওসি সমান দেওয়া আছে এখানে এক্স প্লাস 15, তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ, এটা সমান হচ্ছে এক্স প্লাস 15। তাহলে এখান থেকে কি বলা যায়, এখান থেকে বলা যায় এক্স মাইনাস 75, এটা সমান হচ্ছে হাফ কোণ এ। তাহলে কোণ এ সমান কত, কোণ এ সমান হচ্ছে 2x মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে কি 150 ডিগ্রি। তাহলে এই কোণটাকে আমরা কি লিখতে পারি, এই কোণটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2x মাইনাস 150 ডিগ্রি, এটা হচ্ছে 2x মাইনাস 150 ডিগ্রি। আচ্ছা, এখন কথা হচ্ছে কোন একটা ইনফরমেশন কি মিসিং গেল নাকি। ওয়েট, একটু ওয়েট করেন। এখানে কি লেখা ছিল জানেন, এখানে লেখা ছিল হচ্ছে এক্স, এক্স লেখা থাকলে এক্স, ইন্টারেস্টিং, এক্স প্লাস 2x মাইনাস 150,
জানতে চাইছি 3x সমান হচ্ছে গিয়ে তাহলে 150, তাহলে x সমান হচ্ছে গিয়ে 50 ডিগ্রি। x সমান যদি 50 ডিগ্রি থাকে, এটা তো উত্তর তো এখানে দেওয়া নাই, একটা ঝামেলা করে ফেলছে। কারণ এটা একটু কারেক্ট কোশ্চেনটা কি ছিল এটা একটু দেখে নিই। সময় দিতে হবে 30 সেকেন্ড। কোশ্চেনটা ঠিক আছে নাকি একটু চেক করে নিই। আপনি কি দেখতে পান আমি স্ক্রিনে কি করতেছি? মনে হয় না। ওইখানে এক্স দেওয়া ছিল। শুনেন, এখানে দেওয়া ছিল হচ্ছে এই কোণটা এক্স আর এই কোণটা ছিল হচ্ছে এক্স প্লাস 15। আচ্ছা, তো এই কোণটা হচ্ছে কি আমরা জানি না, কিন্তু আমরা একটু আগে যে সূত্রটা শিখেছি সেখানে কি কি শিখেছিলাম, কোণ বিওসি সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে হাফ কোণ এ। এখন কোণ এ কে অন্য একভাবে হচ্ছে কি সংজ্ঞায়িত করা যায়, কোণ এ বা কোণ বিএসি যাই বলো না কেন একই কথা, কোণ বিএসি আসলে কোণ এ। এটা যদি এক্স হয় এই কোণটা হবে 180 মাইনাস এক্স। এটা যদি এক্স হয় তাহলে এই কোণটাকে আমরা লিখতে পারি হচ্ছে 180 মাইনাস এক্স লিখতে পারি। তাহলে এখানে কোণ বিএসি টাকে আমরা লিখতে পারি হচ্ছে 180 মাইনাস এক্স। কোণ বিএসি টাকে আমরা লিখতে পারি হচ্ছে 180 মাইনাস এক্স। আর এখানে কি আছে, এখানে আছে কোণ বিওসি, কোণ বিওসির মতোই থাকুক, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আলটিমেটলি কি পাচ্ছি, কোণ বিওসি আর এখানে পাচ্ছি হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে গিয়ে এটার সাথে এটা গুণ করলে কি আসে, এটার সাথে এটা গুণ করলে আসে হচ্ছে গিয়ে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে গিয়ে হাফ এক্স। কিন্তু কোন বিওসির মান দেওয়া আছে, কোন বিওসির মান দেওয়া আছে এক্স প্লাস 15, তো লিখে ফেলেন এটা হচ্ছে এক্স প্লাস 15, এটা সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে হাফ এক্স। এখন এক্স গুলাকে যদি এক পাশে নিয়ে আসেন তাহলে আসবে 3/2x আর এখানে আসবে হচ্ছে আপনার 165 ডিগ্রি। তাহলে এখান থেকে আপনি লিখতে পারবেন এক্স সমান কত, এক্স সমান হচ্ছে 165 দুগুণা হচ্ছে কত, 330, 330 কে আবার 3 দিয়ে ভাগ করলে কত আসে, 110 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু, তার মানে এই এক্স এর ভ্যালুটা হচ্ছে 110 ডিগ্রি। এইটা যদি আপনার 110 ডিগ্রি হয়, এই এক্সটা হচ্ছে আপনি এখন এখানে বসায় দেন, তাহলে কি পাবেন, তাহলে আপনি পাবেন হচ্ছে 180 মাইনাস হচ্ছে 110। 180 থেকে 110 বাদ দিলে কত থাকে, 180 থেকে 110 বাদ দিলে থাকে হচ্ছে 70 ডিগ্রি। তাহলে কারেক্ট আনসারটা কোনটা, কারেক্ট আনসারটা হচ্ছে কি আপনার 70 ডিগ্রি। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে আপনার কথাবার্তা আর কি। পুরো জিনিসটা আপনি এখন বসায় টসায় দেখেন, একটু বাসায় আরেকবার দেখেন, তাহলে দেখবেন যে বুঝছেন। তাও আমি একটু আরেকবার কুইক রিভিউ করে দিচ্ছি। সেটা হচ্ছে কি বলা যায়, এখানে কোন বিওসি, কোন বিওসি এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ বিএসি, কোন বিওসি 90 ডিগ্রি প্লাস হাফ বিএসি, এটা হচ্ছে আমরা সূত্র জানতে শিখছি। আর বিএসি কে এখন কি লিখবো, 180 মাইনাস এক্স। কেন, কারণ দেওয়া ছিল প্রশ্নে এটা এক্স। আপনাদের সময় কিন্তু আমি বলছিলাম যে এক্সটা বাদ যাবে, এক্সটা বাদ যাবে না, ঠিকই ছিল কোশ্চেন। দেওয়া ছিল এক্স, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে 180 মাইনাস এক্স। বিএসি জায়গায় লিখলাম 180 মাইনাস এক্স, আর বিওসি জায়গায় লিখলাম এক্স প্লাস 15। এরপরে ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করবো। এক্স এর মানটা বের করলে যে এক্স এর মান যদি এখানে বসায় দেন তাহলে কোন বিএসসি এর মানটা চলে আসে, 180 থেকে এটা বাদ দিলেই হয়ে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে কথাবার্তা আমাদের আজকে ক্লাস নিয়ে। যারা যারা হচ্ছে গিয়ে কোনো জায়গায় একটু সমস্যা ফেস করেছেন একটু কাইন্ডলি রেকর্ডিংটা দেখে নেবেন, দেখবেন ইনশাআল্লাহ বুঝে যাবেন।
আর এছাড়া যদি কারো এমন কোনো প্রশ্ন থাকে যেটা মনে করেন আপনি রেকর্ডিং দেখে আপনার পক্ষে বোঝা সম্ভব না, সেটা আপনি এখন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনার জ্ঞান পিপাসা হালকা মেটানো। ও আচ্ছা, কিউ এন্ড তে একটা কোশ্চেন আছে না, এবি সমান্তরাল সিডি আর পিকিউ তাদের ছেদক আছে, এটা লিখতে হবে। এবি সমান্তরাল সিডি আর পিকিউ হচ্ছে তাদের ছেদক। এবি সমান্তরাল সিডি, পিকিউটা হচ্ছে ছেদক। এবি কে ই আর সিডি কে এফ, এবি কে ই আর সিডি কে হচ্ছে এফ বিন্দুতে ছেদ করে। এই ক্ষেত্রে কোন পিই এ ইএফডি, কোন পিই এ আর কোন ইএফডি, এটাই হচ্ছে 180 ডিগ্রি। কেমনে হয় দাঁড়ান, এটা কেমনে হয় ক্লাস শেষে একটু অ্যান্সারটা বুঝিয়ে দিয়েন প্লিজ। ও আচ্ছা, দেখেন ভাইয়া, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে গিয়ে যদি দুইটা সমান্তরাল সরলরেখা থাকে আর তাদের একটা ছেদক থাকে, তাহলে অন্তস্থ কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। অর্থাৎ এই দুইটা কোণের সমষ্টি, এটা আমরা জানি, এটা ওই এর আগে ক্লাসে আমরা দেখেছিলাম। তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি হবে। আবার এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, এই যে এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এটা। তা আমি যদি নামকরণ করি, এটা মনে করেন এক্স, এটা মনে করেন ওয়াই, এটা মনে করেন জেড। ওয়াই আর জেড কিন্তু সমান, আর আমরা জানি এক্স আর ওয়াই হচ্ছে যোগ করলে 180 ডিগ্রি হয়। আমরা জানি এক্স আর ওয়াই যোগ করলে 180 হয়, আর ওয়াই আর জেড হচ্ছে সমান। তাহলে আমরা এটা লিখতে পারি না, ওয়াই আর জেড যেহেতু সমান, তার মানে এক্স প্লাস জেড হচ্ছে 180 ডিগ্রি হয়। এটা এখানে প্রমাণ করতে বলছে যে এই কোণ আর এই কোণ সমান 180 প্লাস 180 ডিগ্রি প্রমাণ করতে বলছে। এক্স আর জেড যোগ করলে 180 ডিগ্রি, এটাই প্রমাণ করতে বলছে। বুঝছেন কি আপনি? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এটা গেল। আর আর কার কোনো প্রশ্ন? ভাই কোনো প্রশ্ন দেখা যাচ্ছে না, আমরা যাই। ঠিক আছে ভাই, যেহেতু ওদের কোনো কোশ্চেন নাই তাহলে হচ্ছে আমরা শেষ করে দিতে পারি। ওকে, আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া, তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, হচ্ছে পিডিএফটা আপলোড করে দিন ভাইয়া। জি ভাই, বুঝিনি। বলতেছিলাম ভাইয়া, পিডিএফটা একটু কষ্ট করে আপলোড করে ও দিন। হ্যাঁ, দিচ্ছি। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে ভাইরা, আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত ছিল, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো ছোটখাটো প্রবলেম থেকে থাকে তোমরা হচ্ছে রিপিট একটু ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, তো তোমাদের যদি উদ্দেশ্য সম্পর্কিত কোনো ইনফরমেশন জানার থাকে তোমরা হচ্ছে চ্যাট বক্সে লিখতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, রামি স্যার বলতেছিল ভাই আমার কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, তুমি কি কোশ্চেন করতে চাও? টপিকস রিলেটেড নাকি উদ্দেশ্য সম্পর্কিত, একটু বলো। টপিক্স এর হলে করার এখন দরকার নাই, যেহেতু ভাইয়া চলে গেছে। ভাইয়া তোমাদেরকে সুযোগ দিয়েছিলেন যে হ্যান্ড রেজ করার অথবা তখন কোশ্চেন করার, তো এখন তো ভাইয়া অলরেডি লিভ নিয়ে নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে নেক্সট ক্লাসে তুমি কোশ্চেনটা করো রামি স্যার। ওকে। ও আচ্ছা আচ্ছা, মানে তুমি ডিসকানেক্ট হয়ে গেছিলে, কিছু করার নেই ভাই। এখন মানে অলরেডি ভাই হচ্ছে লিভ নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, তুমি হচ্ছে নেক্সট ক্লাসে কোশ্চেনটা করো, টপিক রিলেটেড কোশ্চেন হলে, ঠিক আছে? ওকে ভাইরা, তোমাদের তেমন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তো আমরা ক্লাসটা আজকে এখানে শেষ করি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।